বৈষ্ণবায় নমো নমো। গৌর ভক্ত বৃন্দের পদে নমস্কার, কৃপা করে চরণ ধুলি শিরে দে নামা। গৌর ভক্ত বৃন্দের পদে নমস্কার। জয় জয় জয়। আজকে আমরা কৃষ্ণ কথার প্রেমাকর্ষণে শ্রীমদ্ ভাগবত কথা এবং ভগবানের লীলা কথা আস্বাদনের জন্য সকলেই সমবেত হয়েছি। এতে আমাদেরও যেমন সদিচ্ছার প্রয়োজন, তেমনি ভগবানেরও করুণার প্রয়োজন। ভগবানের কৃপা ছাড়াও সাধুর সঙ্গ লাভ হয় না, আবার সাধুর সঙ্গ ছাড়াও ভগবত চরণ প্রাপ্ত হওয়া যায় না। দুইটা কথাই সত্য। গৌরাঙ্গ মহাপ্রভু যখন হরিদাস ঠাকুরের কাছে গমন করেছিলেন, হরিদাস বললেন, প্রভু গো, আমি কিছুদিন যাবৎ বুঝতে পারতেছি যে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন। আমি চাই আপনার আগেই আমি দেহ রক্ষা করে পৃথিবীর থেকে বিদায় নিতে। হরিদাসকে বুঝালেন যে দেখো, তোমার কারণেই আমি এই সঙ্গে আনন্দ লাভ করছি। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কি করে আমার মনকে বুঝাবো? সর্বশেষে যখন ভক্তের ইচ্ছাটাই পূর্ণ করতে হলো ভগবানকে, তখন গৌরহরি নিজে বললেন যে কৃপা করে কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইল সঙ্গভঙ্গ। এই কৃষ্ণ কৃপা করে হরিদাস ঠাকুরের মতো একজন ভক্তের সঙ্গ দিয়েছিলেন গৌরহরিকে, আর কৃষ্ণেরই স্বতন্ত্র ইচ্ছার কারণে এই সঙ্গটা আবার ভঙ্গ করলেন। এর থেকে আমরা বুঝতে পেলাম যে ভক্তের সঙ্গ লাভ করা কৃষ্ণের কৃপার প্রয়োজন। কৃষ্ণের কৃপা ছাড়া আবার সাধুর সঙ্গ লাভ হয় না, আর সাধুর কৃপা ছাড়াও কৃষ্ণের চরণ প্রাপ্ত হওয়া যায় না। দুইটাই সত্য কথা। আমরা যখন এই সেবাসঙ্গনে আজকে সমবেত হতে পেরেছি, নিশ্চয়ই আমাদের পূর্বজন্মের অনেক সুকৃতি ছিল, আমাদের অনেক সাধন ভোজন ছিল বলেই আমরা এই সাধু সঙ্গে সেবাসঙ্গনে সমবেত হওয়ার আকুল বাসনা যখন ব্যক্ত করেছি ভগবত চরণে, তিনি তা মার্জনা করে দিয়েছেন। হরে কৃষ্ণ। কারণ আমরা অনেকেই মনে করি কেবল এক জন্মের পুণ্যতেই দুর্লভ মানব জন্ম প্রাপ্ত হয়েছি, কিন্তু এটা আদৌ ঠিক নয়। কত কত জন্ম সাধন ভোজন আমরা করেছি, কত কতবার আমরা ভগবানকে ডেকেছি যে প্রভু, তোমাকে ডাকার মতো, তোমাকে ভজন করার মতো, তোমার কথা শোনার মতো, তোমার কথা শুনে চিত্তে মনে রাখার মতো আমাদেরকে একটা দেহ দাও, জন্ম দাও। অনেক সাধনার পর এই সাধন ভোজন দেহ আমরা পেয়েছি। সাধন ভোজনের দেহ দ্বারা ভগবত চরণে আমরা যাতে আমাদের জীবন দেহটা সমর্পণ করে দিয়ে আমরা অন্তিম সদ্গতিটুকু প্রাপ্ত হতে পারি। গীতায় যেমন ভগবান বলছেন, পূর্বজন্মের অনেক অনেক সুকৃতি থাকলে পরে সাধু সঙ্গে সেবাসঙ্গনে সমবেত হওয়া যায়। তেমনি আমি বাস্তব একটা দৃষ্টান্ত দিয়ে শুরু করছি। এক ব্যক্তি খুবই ক্ষুধার্ত ছিল। সে একটা রেস্টুরেন্টে গিয়ে বলছে এই কর্মচারীকে যে দাদা, আমাকে 2টা রুটি দাও তো, পেটে খুবই খিদা। 2টা রুটি খেয়ে তার ক্ষুধা যখন আর মিটলো না, তখন বললো যে আরো 2টা রুটি দাও। 4টা রুটি সেবা করলো, তারপরেও পেটের ক্ষুধা মিটলো না। আবার আদেশ দিল যে আরো 2টা রুটি দাও তো। সর্বমোট 6টা রুটি খাওয়ার পরে তার পেটের ক্ষুধার জ্বালা একটু নিবৃত্ত হলো। 1 গ্লাস পানিকে ম্যানেজারকে বলছে আমার বিল কত? তো ভদ্রলোককে বললেন ম্যানেজার যে আপনি কয়টা রুটি খেয়েছেন? যে আমি তো 6টা রুটি খেয়েছি। যে আপনার 530 টাকা। 30 টাকা কেন দিব? যে আপনি 6টা রুটি খেয়েছেন, 5 টাকা করে হলে তো 530 টাকা দিতে হবে। তো ওই ভদ্রলোক, ক্ষুধার্ত ভদ্রলোক বললেন, আমি প্রথম যে রুটিগুলা খেয়েছি, এই রুটি দিয়ে তো আমার ক্ষুধা নিবৃত্ত হয় নাই। প্রথম 4টা রুটি খেয়েছি, খাওয়ার পরে আমার ক্ষুধার জ্বালা একটু মিটে নাই। শেষের 2টা রুটি খাওয়ার পরেই আমার ক্ষুধা মিটেছে, আমি শেষের 2টার দামই দিব। হরে কৃষ্ণ। প্রথম 4টার দাম আমি দিব না। হাসতে লাগলেন। আরো পথচারী 2-1 জড়ো হয়ে বললেন, কি হয়েছে ব্যাপার? যে উনি 6টা রুটি খেয়েছেন, বলছেন কিনা শেষের 2টার দাম দিবেন।
তো ভদ্রলোক বলল, 2টা রুটি খাওয়ার পরেই যখন আমার ক্ষুধা মিটলো, তাহলে আগের গুলার দাম আমি কেন দেব? তখন ম্যানেজার বললেন যে, দেখুন ভদ্রলোক, আপনি প্রথম 4টা রুটি যদি না খাইতেন, তাহলে শেষের 2টা রুটি আপনার ক্ষুধা মিটাতে কোনো ভূমিকা রাখতে পারতো না। আপনার শেষের 2টা রুটি খাওয়ার পরে যে ক্ষুধা মিটেছে, এখানে অতীতের 4টা রুটি বিশেষ ভূমিকা রেখেছে। প্রথম 4টা রুটি খেয়েছেন বলেই শেষের 2টা রুটিতে আপনার ক্ষুধা মিটে গেল। যদি প্রথম 4টা না খাইতেন, তাহলে শেষের 2টা রুটিতে ক্ষুধা মিটত না। উদ্ধব, ধ্রুব, প্রহ্লাদ তারা সকলেই ভেবেছিলেন, আমি হয়তো বড় সৌভাগ্যবান যে এই প্রথম জন্মেই বাল্য অবস্থায় ভগবত প্রাপ্তি হয়ে গেল। হরে কৃষ্ণ। ধ্রুব মনে মনে পরিহাস করছিলেন যে আমার মতো এত অল্প বয়সে তো কেউ ভগবানকে পায় নাই। অন্তর্যামী ভগবান শ্রীহরির মনে যখন হলো যে ধ্রুবর মনে যদি এই অহংকার হয়, সে যদি এই একদিনের ডাকেই মনে করে যে আমি তাকে দর্শন দিয়েছি, এটা তো কোনো শাস্ত্রও বলছে না। একদিন ধ্রুবকে নিয়ে শ্রীহরি যখন সমুদ্রের ভ্রমণে বের হলেন, বললেন, ধ্রুব চলো তো তোমাকে নিয়ে একটু বেড়াতে যাব। কোথায় প্রভু? যে পড়ন্ত বিকেলে সমুদ্রের তীর অথবা প্রাকৃতিক কোনো পরিবেশে ঘুরলে মনটা শীতল হয়, ভালো লাগে। তো সংসারের উষ্ণতা থেকে কাটিয়ে ওঠার জন্য অতি উত্তম স্থান হলো সমুদ্র তীর। চলো। সেখানে গিয়ে ঘুরতে ঘুরতে একটা পাহাড় দেখিয়ে বললেন যে, ধ্রুব তুমি কি এই পাহাড় চিনো, কোনোদিন এসেছো? যে না প্রভু, এই তো প্রথম আসলাম আপনার সাথে হাতে ধরে, আর ঠিক কোনোদিন আমি এসেছি এখানে, চিনবো কেমন করে? তো ধ্রুবকে নিয়ে পাহাড়ের ভিতর চলে গেলেন। ভিতরে চলে গিয়ে অনেকগুলো হাড় দেখালেন, মানুষের শরীরের হাড়। মানুষের শরীরের হাড় দেখে বললেন, ধ্রুব এই হাড়গুলা কি তুমি চেনো? যে না প্রভু, আমি প্রথম এই বনে আসলাম গুহার মধ্যে, আমি হাড় তো কোনোদিন দেখিনি, চিনবো কেমন করে? তখন ধ্রুবকে বললেন শ্রীহরি যে, দেখো ধ্রুব, এই তোমার শরীরের প্রত্যেকটা হাড় দিয়ে একটা পাহাড় হয়ে গিয়েছে। তুমি কতবার যে জন্মগ্রহণ করেছো আর কতবার ভোজন করে দেহ রক্ষা করেছো এই বনে, তুমি নিজেও বলতে পারো না। ডাকতে ডাকতে যখন তোমার ডাক আর পূর্ণ হলো না, তো এই জন্মেই তুমি যখন উত্তানপাদের গৃহে গেলে, তখনই তোমার ওই বাল্য অবস্থার ডাকটাই পূর্ণ হওয়াতে আমি তোমাকে দর্শন দিলাম। তুমি মনে করো না ধ্রুব, তুমি যেটা বলে একদিনই আমাকে ডেকেছো, এত যেন আগে তুমি ডেকে আমাকে ভোজন করেছো বলেই এই বালক অবস্থায় প্রথম ডাকেই আমি শুনতে পেলাম। তাই আগের 4টা রুটি যদি সে না খাইতো, তাহলে শেষের 2টা রুটি কখনো তার ক্ষুধা মিটাইতে পারতো না। তাই অতীতে আমরা অনেক পূর্ণ সাধন ভোজন করেছি বলেই আজকে সুস্থ শরীরে শ্রীবাসঙ্গনে সমবেত হয়ে কৃষ্ণ কথা আস্বাদন করার সুযোগ হয়েছে। শাস্ত্র বলছেন, পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কখনো ইচ্ছা করলেও সাধু সঙ্গ লাভ হয় না। কেউ মনোবাসনা করেছেন, আজকে আমি হবিগঞ্জ থেকে আসলাম, যিনি এই আয়োজনের মূল কর্তা, আয়োজক যিনি, যার উদ্দেশ্যে প্রতি বছর 8 বছর যাবৎ গীতা সঙ্গের অনুষ্ঠান হচ্ছে, সারাদিন ব্যাপী অদ্ভুত আলোচনা হয়, সে থাকতে পারলো না, তার হয়তো একটা পরীক্ষায় চলে গিয়েছে। এইরকম ভাবে কেউ কারো মামলার তারিখ পড়ে যায়, কারো অসুস্থতার সুবাদে হসপিটালে যেতে হয়, কেউ বা বিভিন্ন কারণে হয়তো হার্ট অ্যাটাক করে মারাও যায়। এটা হলো সাধুগুরু বৈষ্ণব কৃপা, ভগবত কৃপা। সকল কিছুকে একত্র করে এই জন্মে যদি কেউ ভগবত ভজন করে, হরি নাম সংকীর্তন করে, তখনই সে একমাত্র অনায়াসে ভবসিন্ধু পাড়ি দিতে পারে। হরে কৃষ্ণ। কারণ এই যুগের একটা বিশেষত্ব অন্য যুগের চাইতে বেশি আছে। শাস্ত্র আমাদেরকে বলছেন, সত্য, ত্রেতা, দাপর, কলি, এইরকম 4 যুগ যখন 27 বার আসা যাওয়া করে, 28তম দাপর যুগের শেষে এবং কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন। সব দাপর যুগে কিন্তু গোবিন্দ আসেন না। যেই দাপর যুগের শেষে কংসের কারাগারে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন, তার ঠিক পরের কলিযুগের সন্ধ্যাতেই গৌরাঙ্গ মহাপ্রভু শচীগর্ভ সিন্ধু ভেদ করে আমাদের নবদ্বীপে অবতীর্ণ হন। অর্থাৎ সব কলিযুগে কিন্তু গৌরকে পাওয়া যায় না। তাই গৌরহরি নিজে বলছেন চৈতন্য চরিতামৃতে, যা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখে রেখেছেন, যে যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে। যুগধর্ম প্রবর্তন করা যায় অংশ দ্বারা। অংশ হলেন কারা? মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বলরাম অবতার, পরশুরাম, রাম অবতার, বুদ্ধদেব, কল্কি অবতার। তারা হলেন সকলেই ভগবান শ্রীকৃষ্ণের অংশ। আর অংশী হলেন অনাদিরাদি গোবিন্দ। তেমনি
শ্রীমতী রাধারানী হলেন অংশী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী তারা হলেন অংশ। রাধারানীর জিহ্বার থেকে সরস্বতীর আবির্ভাব, আবার রাধারানীর আদ্যা শক্তি হলেন দুর্গা দেবী, আবার রাধারানীর ঐশ্বর্য শক্তি হলেন লক্ষ্মী দেবী। তো লক্ষ্মী হলেন অংশ, সরস্বতী হলেন অংশ, দুর্গা হলেন অংশ, আর রাধারানী হলেন অংশী, মূল। তাই গৌরহরি বলছেন যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে। যুগধর্ম কোনটা? গীতার ৪র্থ অধ্যায়ের ৭ম এবং ৮ম শ্লোক অনুযায়ী পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করা, আর পাপীদের বিনাশ করা, আর ধর্ম সংস্থাপন, এই তিনটা কাজ করার জন্য ভগবান যুগে যুগে তিনি অবতীর্ণ হন, অবতারগণকে পাঠান, বিভিন্ন ভাবে তিনি অবতরণ করেন। হরে কৃষ্ণ। এই তিনটা কাজ হলো যুগধর্ম। এই যুগধর্মটা কল্কি অবতার দ্বারা হয়, এই যুগধর্ম রাম অবতার দ্বারা হয়, এই যুগধর্ম বলরাম অবতার দ্বারা হয়, কিন্তু ব্রজের প্রেম বিতরণ করা গৌর ছাড়া আর কারো দ্বারা সম্ভব হয় না। তাই বলছেন যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, কিন্তু আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। কেন গৌর ছাড়া আর কেউ ব্রজ প্রেম দিতে পারেন না? কারণ হলো গৌরাঙ্গ মহাপ্রভু যে পূর্ণ প্রেমিক, তিনি যে ব্রজের প্রেমিক, অনাদিরাদি গোবিন্দ, গোবিন্দ যে তার প্রেমটুকু নিজের কাছে না রেখে তা রাধারানীর কাছে দিয়ে তৈরি করলেন। হরে কৃষ্ণ। যেহেতু সময় আমাদের অতি অল্প, তাই একটু মূল আজকের যে গৌরের কথার দিকেই বেশি ধাবিত হচ্ছি। কারণ আমরা সকলেই জানি নিজের চেহারাটা একবার আয়নায় দেখতে সকলের ভালো লাগে। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে উল্লেখ করছেন গোবিন্দের কথাটাকে, দর্পণাদ্যে দেখি যখন আপন মাধুরী আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী। গোবিন্দ যখন চিন্তা করলেন আমাকে কেন জগতের লোক এত ভালোবাসে, আমাকে কেন পাওয়ার জন্য সকলেই অধীর আগ্রহে তপস্যা করে, জপ করে, নদী যেমন সমুদ্রের কাছে মিলিত হওয়ার জন্য প্রবল বেগে ছুটতেছে, বৎস যেমন তার গাভীকে ফিরে পাওয়ার জন্য আম্বা আম্বা ডাকতেছে, সন্তানকে ফিরে পাওয়ার জন্য মায়েরও যেমন আকুতি, মাকে ফিরে পাওয়ার জন্য সন্তানেরও তেমনি আকুতি, এর চাইতে আরো যত বেশি প্রবল টান আছে, সকল টানকে একত্র করলে দেখা যায় পৃথিবীর সকলেই কৃষ্ণকে পাওয়ার জন্য প্রবল বেগে ছুটতেছে। হরে কৃষ্ণ। তো কেন আমার মধ্যে কি আছে? গোবিন্দের যখন নিজের ইচ্ছা হলো নিজের শক্তিটুকু আস্বাদন করার, নিজেকে নিজে জানার, আমার মধ্যে কি এমন আছে। চিনি যখন চায় জানতে যে আমার মধ্যে কেমন মিঠা আছে, কেন পিপিলিকা আমাকে ঘিরে ধরে, কেন পোকামাকড় আমাকে খেতে চায়, আমার মধ্যে কেমন মিষ্টতা, তখন চিনি প্রার্থনা করে ঠাকুর তুমি যদি আমাকে একবার জিহ্বা রূপে জন্ম দাও, তখন আমি আমার চিনির মিষ্টতা আস্বাদন করতে পারি। গোবিন্দ যখন একদিন আয়নার মধ্যে নিজের চেহারা দেখলেন, দেখেই তিনি পাগল হয়ে গেলেন। দর্পণাদ্যে দেখি যখন আপন মাধুরী আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী। একটা ছেলে অথবা মেয়েকে যত সুন্দর করে এই বিউটিশিয়ান দিয়ে বিউটি পার্লারে সাজানো হয় না কেন, দেখা যায় গ্রামের সকলেই যদি বলে যে তোমাকে খুব সুন্দর লাগছে, সে কখনো মানে না, বিশ্বাস করে না, যতক্ষণ না পর্যন্ত নিজের চেহারাটা সে নিজে আয়নায় দেখেছে। সুন্দর লাগছে একথাও সত্যি, সে দেখার পরেও কোনো পরিবর্তন করে না, একথাও সত্যি, কিন্তু আত্মবিশ্বাস আসে না। যে নিজের চেহারাটা নিজে না দেখলে তার আত্ম উপলব্ধি, আত্মবিশ্বাস আসে না। ভগবান সকলের মুখেই শুনতেছেন, সর্বশাস্ত্রেই ভগবানের গুণ কীর্তন করা হয়েছে। গোবিন্দ করুণা সিন্ধু, পরম প্রেমময়, কিন্তু কি করুণা, কেমন করুণা, কতটুকু প্রেম তার মধ্যে আছে। যখন নিজের প্রেমটুকু নিজে দেখার বাসনা হলো, আরেক জায়গায় কবিরাজ গোস্বামী লিখেছেন কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব, আপনা আস্বাদিতে কৃষ্ণ দরে ভক্তভাব। যে ভগবানের মাধুর্যের এমনই একটা অদ্ভুত স্বভাব, ভগবান নিজে আস্বাদন করার জন্য তিনি আর ভগবত্তা প্রকাশ না করে ভগবত্তাকে গোপন রেখে ভক্তভাব ধারণ করেন। হরে কৃষ্ণ। মায়ের মাতৃত্বটুকু আস্বাদন হয় কিসের মাধ্যমে? যতক্ষণ না সন্তান জন্ম নিয়েছে ততক্ষণ ওই মাকে মা বলা যায় না। তো সন্তান যতই দুরাচারী থাকুক, পাপী থাকুক, পঙ্গু থাকুক, ওই সন্তানের মুখে মা ডাক শুনতে গেলে সন্তানকে বাঁচিয়ে রাখতেই হবে। এই জন্য ভগবান গীতায় বলছেন সুহৃদ সর্বভূতানাং। যদি কোনো ছেলেও ভগবানকে নাও ডাকে,
গালিও যদি দেয় তথাপিও ভগবান রাগ করে না। কেন? আমি যদি তাদের দুঃখ দিই, কষ্ট দেই, ভগবান ডাক, কৃষ্ণ ডাক কার মুখে শুনবো? এই জন্য মা ডাক না শুনলে যেমন মাতৃত্বের পূর্ণ স্বাদ আস্বাদন হয় না, তেমনি এই ভগবানও ভক্তকে না ডাকলেও ভক্তকে বাঁচিয়ে রেখেছেন, সকলের মুখে আহার তুলে দিচ্ছেন, সকলকেই তিনি জোড়া ব্যাধি থেকে মুক্তি করছেন, সকলকেই সমানভাবে তিনি কৃপা করে যাচ্ছেন। একটাই কারণ, যে তারা যদি না থাকে আমাকে চিনবে কে, আমাকে ডাকবে কে? আমি যদি তাদের মুখে ভগবানের ডাক না শুনি, কৃষ্ণ ডাক না শুনি, আমার প্রাণটা কিভাবে জুড়াবে? এই জন্য সন্তানের মাধ্যমেই যখন মায়ের মাতৃত্বটুকু পূর্ণ হয়, পুত্রের জন্মের মাধ্যমে যখন পিতার পিতৃত্বের পূর্ণতা প্রাপ্ত হয়, তখনই ভগবান চিন্তা করলেন যে আমার ভিতরের যে ভগবত্তা, ওইটা আমি নিজে নিজে আমারটা দেখতে পারবো না। দর্পণাদ্যে দেখি যখন আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী, বিচার করিয়ে যদি আস্বাদ উপায়, রাধিকার স্বরূপ হইতে তবে মনোধায়। গোবিন্দের যখন নিজের মাধুর্যটা নিজে আস্বাদন করার উপায় বিচার করলেন, আয়নার মধ্যে যখন দেখে তার ইচ্ছা হলো যে আমার মাধুর্যটা আমি নিজে আস্বাদন করি, আমার মধ্যে কি গুণ, কি মহিমা, কি প্রেম, কি করুণা আছে, নিজে আস্বাদন করি। যখন উপায় বিচার করলেন কোন উপায়ে আমার মাধুর্যটা আমি আস্বাদন করতে পারি, তখন বলছেন বিচার করিয়ে যদি আস্বাদ উপায়, রাধিকার স্বরূপ হইতে তবে মনোধায়। অর্থাৎ রাধা রানীর স্বরূপ ছাড়া কখনো কৃষ্ণ মাধুর্য আস্বাদন করা যায় না। গতদিন একজন ফোন দিয়ে আমাকে ইউটিউব থেকে বলছে, রাধা রানীকে কেন মা ডাকা হয় না? হরে কৃষ্ণ, রাধা রানী কার স্ত্রী, কার গরণী? রাধা রানী নারী না পুরুষ? তো এটা বিশাল এক তত্ত্ব। কবিরাজ গোস্বামী বলছেন, অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, ঈশ্বরের কৃপা বিনা কেহই নাহি জানে। ঈশ্বরের কৃপালে সহিত যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। আন্দাজ করে, প্রমাণ করে, অনুমান করে এগুলা আস্বাদন করা যায় না। ঈশ্বরের কৃপা যদি লেশ মাত্র, বিন্দু মাত্র হয়ে থাকে, তখন সে ওই ঈশ্বর তত্ত্ব জানতে পারে। তো রাধারানীর যে তত্ত্বটা, রাধারানী জগৎ জননী, রাধারানীকে মা বলা হয়। হরে কৃষ্ণ। তো গোবিন্দ কি করলেন দেখুন, বিচার করিয়ে যদি আস্বাদ উপায়, রাধিকার স্বরূপ হইতে তবে মনোধায়। ভগবান যদি চিন্তা করলেন যে আমার মাধুর্যটা আস্বাদন করার উপায় বিচার করলে কি করতে হয়, রাধারানীর স্বরূপ ছাড়া আর কৃষ্ণ মাধুর্য কেউ আস্বাদন করতে পারে না। তাই ভগবান নিজেই কৃষ্ণের ভিতর থেকে তিনি রাধারানীকে সৃষ্টি করলেন, নিজেই ভগবান রাধারানী হয়ে গেলেন। এটা আরেক জায়গায় বলছেন কবিরাজ গোস্বামী, লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব। সকলের মধ্যে একটা আহ্লাদ শক্তি আছে, শাস্ত্র যার নাম দিয়েছেন লাদিনী শক্তি। এটার আরেকটু শুদ্ধ নাম হলো ভালোবাসা। তো এই ভালোবাসাটা ভগবান যত প্রাণী সৃষ্টি করেছে, সকলের মধ্যেই কিছু কিছু দিয়ে রেখেছে। একটা পিপিলিকা দেখবেন, সে যখন খাবারটা মুখে নিয়ে যায়, পাশে যাওয়ার সময় আরেকজনকে বলে যায় যে পিছনে আরো খাবার আছে, তোমরা ছোট। দুইটা কুকুরও যদিও ঝগড়া করে, কিন্তু কিছুক্ষণ পর তারা একজন আরেকজনকে আর কামড়ায় না। একটা গরুর নিকটে গেলে দেখা যায় কি, গরু তার জিহ্বা দ্বারা তার ভালোবাসার অনুভূতি প্রকাশ করে। এইরকম সকল প্রাণীর মধ্যেই ভগবান নিকৃষ্ট উৎকৃষ্ট সকল কিছুর মধ্যেই কিছু একটা ভালোবাসা দিয়ে রেখেছেন। এই ভালোবাসার আরেকটা নাম হলো, ভগবানের কাছে যখন ওটা থাকে, ওটা হলো লাদিনী শক্তি। তো লাদিনীর সার লাভ করলেন কি? প্রেম। লাদিনীকে মন্থন করে জীব দেহে যখন ভালোবাসাটা থাকে, তখন ওটা ভালোবাসাই থাকে, কিন্তু প্রেম হয় ওটা মানুষের দেহে আসলে পরে। তো লাদিনীর সার হলো প্রেম, প্রেমের সার হলো ভাব। তো লাদিনীর থেকে ভগবান যখন প্রেম লাভ করলেন, প্রেমের সংজ্ঞাটা হলো, মনে করুন কারো গুরুদেব 2 মাইল পথ অতিক্রম করে বাড়িতে হেঁটে এসেছেন। তো কেউ যদি মনে করেন গুরুদেব এত ক্লান্ত শ্রান্ত হয়ে, পরিশ্রান্ত হয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে আমার বাড়িতে এসেছেন, একটা চেয়ারে বসিয়ে চরঞ্জল করিয়ে একটু জলসেবা দিয়ে যে গুরুদেব আপনি বিশ্রাম করুন, আর আপনি আপনার পদসেবা করে আপনার দেহের ক্লান্তি দূর করছি, এটা হলো প্রেম সেবা। আর মনে মনে যদি এই বাসনা থাকে যে গুরুদেব দূর থেকে এসে যখন ক্লান্তি
মোচনের জন্য শুয়ে পড়েছেন, আমি একটু চরণ সেবা করলাম, আর তিনি যদি আমাকে আশীর্বাদ দান করেন আমার সংসারে যাতে একটু সুখ শান্তি অর্থবিত্ত লাভ হয়। যদি এই সেবার মধ্যে কোনো ধরনের বিন্দু মাত্র কামনা থাকে তখন ওটার প্রেম সেবা হয় না। হরে কৃষ্ণ। তো লাদিনীর সার পাইলেন প্রেম। ভালোবাসাটা যখন নিঃস্বার্থ ত্যাগ করে সেবায় নিয়োজিত হয় তখন সেটা হয় প্রেম। ছোট্ট ভালোবাসাটা যখন স্বার্থ পরিত্যাগ করে কোনো কিছুর আশা না করে যখন সেবায় নিয়োজিত হয়ে যায় তখন হয় প্রেম। প্রেম থেকে আসে বাম। হরে কৃষ্ণ। লাদিনীর সার হলো প্রেম, প্রেমের সার হলো বাপ। বাপ কখন আসে? ওই নিঃস্বার্থ কামনা বাসনাহীন সেবা করতে করতে যখন ভুলে যায় সংসারের কথা, ছেলে মেয়ের কথা, স্বামীর কথা, যে তারা কখন এসেছেন, গোয়াল করে গরু আছে, সন্ধ্যা হয়ে গেছে, বাতি দেখাতে হবে, কিন্তু সে সেবায় এমন ভাবে নিযুক্ত তার নিজের কথাই তার মনে নেই, এমন ভাবে সেবায় যুক্ত আছে। এটা হয় ভাব। কোন লোক যদি কীর্তন শ্রবণ করে বাহ্য জ্ঞান শূন্য হয়ে এক জায়গায় কিছুক্ষণ বসে থাকে, আমরা বলি যে লোকটা ভাবে আছে, তোমরা তাকে নাড়া দিও না। ভাবটা কিন্তু ধাক্কা দিলে ফিরে আসে। হরে কৃষ্ণ। ভাব এমন এক পর্যায়ে যদি যখন বলা হয় ওগো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুমি যেইভাবে সেবায় যুক্ত আছো, ঠাকুর ঘরে যাবে না, বাতি দেখাবে না, তখন কিন্তু তিনি ফিরে আসতে পারেন। ভাবের হলো এই স্তর। তো লাদিনীর সার হলো প্রেম, প্রেমের সার হলো ভাব, আর ভাবের পরম কাষ্ঠার নাম মহাভাব। ভাবের সর্বোচ্চ স্তর হলো যেটার নাম মহাভাব। মহাভাবকে ধাক্কা দিয়ে, জল দিয়ে, আগুন দিয়ে, বাঘের বয়ে, সাপের বয়ে দেখিয়ে কখনো ফেরত আনা যায় না। গৌরহরি চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখেছেন মধ্যলীলায়। হরে কৃষ্ণ। গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাসের পরে লীলা স্মরণ করতেন বেশি, গোবিন্দের বাল্যলীলা যখনই নিজেকে ভাবতেন, ভেবে ভেবে তিনি লীলার মধ্যে প্রবেশ করতেন। তো একদিন রাসলীলা স্মরণ করছেন গভীর রজনী। তো রাসলীলা স্মরণ করতে করতে তিনি রাসের সাথে এমন ভাবে যুক্ত হয়ে গেলেন, তিনি যে রাধার ভাব নিয়ে এসেছেন এটা তো নিজের মধ্যে প্রকাশিত করছেন। তো রাসলীলার পরে কিন্তু যমুনাতে জলকেলি হয়। তো যমুনাতে যেই জলকেলি তার মনে পড়লো, ওই যমুনার দিকে দাবিত হলেন, হে যমুনে, যমুনে তুমি কোথায়? যমুনে তুমি আমাকে দর্শন দাও, আমাকে তুমি ঠাঁই দাও। ওই যমুনার কথা ভাবতে ভাবতে যখন ওই যমুনাতে ঝাঁপ দিলেন, আর কেউ তাকে আর খুঁজে পেল না। উজান দেশে পড়েছেন নিতাই, অদ্বৈত, গদাধর, শ্রীবাস, সকলে তারা বাটি দেশে গমন করছেন। গৌর যমুনাতে ঝাঁপ দিয়েছেন, এখন তিনি কোথায় গিয়েছেন কেউ তো জানে না, জলের একেবারে গভীরে। এদিকে ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলা একজন জালিয়া কাঁধে জাল নিয়ে তার জীবিকার তাগিদে মৎস্য বিক্রির উদ্দেশ্যে সংসারের অভাব মোচনের তাড়নায় যখন জাল কাঁধে নিয়ে ছুটলো যমুনার তীরে তীরে, সে বাটি দিক থেকে আসতেছে উজান দিকে। হরে কৃষ্ণ। যখন যমুনার মধ্যে জাল ফেললো, জালটা ফেলার পরেই টেনে আর তুলতে পারছে না। মনে মনে ভাবছে, হে ভগবান তুমি কত দয়ালু, আজকে যে মাছটা হয়তো পেয়েছি কোনো সামুদ্রিক হবে, এই সামুদ্রিক মাছটা পাওয়ার পরে যদি ওটা বাজারে বিক্রি করি আমার কয়েক মাসের অভাব বুঝে যাবে। ঠাকুর তুমি অত্যন্ত করুণাময়। টেনে টেনে যখন তুলে যত নিকটে হয়, যখন পরিষ্কার হলো, তীরে যখন উঠলো, দেখে যে বিরাট আকারের একটা মানুষ। ওই মানুষটাকে ভূত মনে করে, কারণ গৌরহরি তখন রাসলীলা স্মরণ করতে করতে তিনি স্ফুরিত হয়ে গেছেন, দেহের কলেবর বৃদ্ধি পেয়ে গিয়েছে। এমনিতেই তো তার দেহটা বিশাল আকৃতির, অজানুলম্বিত বাহু, হাঁটুর নিচে তার হাত, উন্নত নাসিকা, উন্নত বদন, পদ্মফুলের পাপড়ির মতো তার চক্ষু। এইরকম লক্ষণ যুক্ত দেখে এই লোকটাকে ভয়ে ভয়ে ভূত মনে করে, প্রেত মনে করে, সে আর স্পর্শ করছে না। কিন্তু এরপরেও কি হবে, গৌরকে না ছুঁইলেও গৌরী যে জালের মধ্যে জড়ানো আছেন, এই জালকে যে স্পর্শ করে গৌর থেকে আলাদা করলো, গৌরের কিন্তু কোনো বাহ্য জ্ঞান নেই। এই যে জাল দিয়ে তুললো, তিনি যে আধা ঘন্টা যাবৎ জলের নিচে ছিলেন, জলের গভীর তলদেশে তলিয়ে এসে বাটি অঞ্চলে প্রবাহিত হচ্ছেন, তাকে যে জালিয়া জাল দিয়ে তুলে তীরের মধ্যে নিয়ে রাখলো, শরীর থেকে জাল ছড়াচ্ছে, একটু বুঝতে পারছেন না। কোনো ক্রমে যখন জালটা সরিয়ে নিয়ে আসলো, ওই জালের স্পর্শে তার গৌরের স্পর্শ থাকার কারণে সে এখন আর কিছু বলতে পারে না, শুধু কাঁধে, শরীরটা তার পুলকিত, সংসারের কথা ভুলে গেছে, তার স্ত্রীর কথা ভুলে গেছে, বাড়ি যাচ্ছে কি বন দিয়ে যাচ্ছে না এই নদীতে যাচ্ছে, কোনো তার হুঁশ জ্ঞান নেই, শুধু কাঁধে আর বলে, ভেবেছিলাম বড় একটা মাছ, পাইলাম একটা ভূত, আমার কি হবে উপায়, হে ভগবান
কেন আমি এই ভূতকে দর্শন করলাম? এরকম প্রলাপ বকতেছে, আর বিপরীত দিক থেকে আসতেছেন নিতাই, অদ্বৈত, স্বরূপ দামোদর, রামানন্দ, সকল ভক্তগণ মিলে যখন ওই জালিয়াকে দেখলেন যে নদী তীরে তো প্রভাত বেলা আর কোনো লোককে দেখতে পেলাম না, ওহে জালিয়া ভাই, তুমি কি এদিকে কোনো মানুষ দেখেছো, না তোমার জালের মধ্যে কি কোনো বড় কিছু পেয়েছো তুমি? যে হে প্রভু, আমি জালের মধ্যে কোনো কিছু পাইনি, তবে একটা ভূতকে আমি জাল দিয়ে জড়িয়ে তীরে তুলেছি। এত বড় একটা বিশাল ভূত, যার পরশে আমার শরীরটা এখন পুলকিত হচ্ছে, এই ভূতটা আমার গায়ে লেগে গিয়েছে, তোমরা আমাকে ওই শরীর থেকে ভূতটা ছাড়িয়ে দাও। ভূতের রং কিরকম? যে খুবই ফর্সা, সুন্দর, উন্নত তার দেহ। তারা যখন বললেন মহাপুরুষের 32টা লক্ষণ যুক্ত দেহের বিবরণ দিলেন, বললেন তিনি সেই লোক যে তুমি কোথায় রেখেছো? এই তো কিছুক্ষণ পশ্চিম দিকে আমি ফেলে রেখে এসেছি। যে সর্বনাশ, তুমি কি করেছো? তাড়াতাড়ি করো। যেই ভূত তোমাকে আজকে ধরেছে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনোদিন সাধন ভজন তপস্যার দ্বারা কোনো ভক্ত ভূতকে লাভ করতে পারে না। যদি একমাত্র দয়া দ্বারা, একমাত্র করুণা দ্বারা যদি ওই মহাপ্রভু কাউকে স্পর্শ দেন, দর্শন দেন, কৃপা করুণা করেন, তখনই তার ভাগ্যে সেই গৌরহরির দর্শন হয়। আর তুমি তাকে আজকে জাল দিয়ে তুললে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি অদৃশ্য সুতার মায়া জালে জড়িয়ে রেখেছেন, আর তুমি কিনা সেই প্রভুকে ফ্যাক্টরির তৈরি সুতার জাল দ্বারা জড়িয়ে তুললে নদীর থেকে। তুমি কত ভাগ্যবান, জানো না হয়তো তুমি কত জন্মে তুমি কত পুণ্য করেছো, যার কারণে গৌরকে তুমি আজকে জল থেকে তুলেছো। যখন গৌরের নিকটে গেলেন, গিয়ে দেখেন গৌর চেতন, ধাক্কা দিয়ে ফেরানো যায় না। বারবার কত কথা বলছেন, গৌর তুমি কোথায় ছিলে, কোথায় পড়েছিলে, কিভাবে আসলে? অনেক ধাক্কার পরেও যখন তার জ্ঞান ফেরানো যাচ্ছে না, হরিনাম কীর্তন করতে 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 গৌরের দেহে সেই প্রাণের সঞ্চার ঘটল। হরে কৃষ্ণ। অবচৈতন্য গৌর হরি যখন তার দেহে আবার চৈতন্যের হৃদয় ঘটালেন, তখন গৌরের চরণে মিনতি রেখে বলছে, হে প্রভু, এই জালিয়া যদি আজ তোমাকে না তুলতো, তাহলে আমরা আজকে তুমি এই গৌরকে আমরা পেতাম না। তাই সকল আগে জালিয়াকে করুণা করতে হবে। হরে কৃষ্ণ। ওই জালিয়াকে মহাপ্রভু দীক্ষা শিক্ষা দান করে তাকে উদ্ধার করে দিলেন। তাই শাস্ত্র বলছেন, কাকে উদ্ধারিবে প্রভুর আছে তাহা মনে, প্রভুর অন্তরের কথা কেহই নাহি জানে। এই যে গৌর মহাভাবে বিভোর ছিলেন, তাকে ধাক্কা দিয়ে ফেরানো যায় না, জলে ডুবে গেলেন, অথচ যার কোনো বাহ্য জ্ঞান নেই। এই গৌরের নিকটে যদি একটা যুবতী মহিলাকে রাখা হতো, তার কি কোনো বিকার দেখা যেত? তার নিকটে যদি একটা হিংস্র জন্তু জানোয়ার, ব্যাঘ্র হতো বা সিংহকে রাখা যেত, তিনি কি ভয় পাইতেন? না। এই অবস্থার নাম হলো মহাভাব। যেই মহাভাবে গেলে নারী পুরুষ, জন্তু জানোয়ার, জীবন মৃত্যু কোনো কিছুর আর বুধ শক্তি থাকে না। এটার নাম হলো মহাভাব। মহাভাব আসলো কোথার থেকে? লাদিনীর থেকে। লাদিনীর সার হলো প্রেম, প্রেমের সার হলো ভাব, ভাবের পরামকাষ্টা নাম মহাভাব। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। এই মহাভাবের স্বরূপ দিয়ে তৈরি করেছেন রাধারানীকে। এই রাধারানীর দেহটা নারীরও নয়, পুরুষেরও নয়, স্ত্রীও নয়, কারো বউও নয়। হরে কৃষ্ণ। রাধারানীর স্বরূপটাই হলো মহাভাব স্বরূপ, যেটা না বুঝে না জেনে শুনে আমরা অনেক ভুল করে থাকি। হরে কৃষ্ণ। এই মহাভাবটা কোথা থেকে আসলো? ভগবানেরই অন্তরঙ্গা শক্তি। ভগবান নিজে তার ভগবত্তা দেখার জন্য তিনি রাধা হয়ে গেলেন। হরে কৃষ্ণ। পুত্র কোথা থেকে আসে? গৌরাঙ্গ মহাপ্রভু যখন প্রতাপরুদ্র রাজাকে কথা দিয়েছিলেন যে হে প্রতাপরুদ্র রাজা, তোমাকে আমি দর্শন দেব না, কেন? আমি সন্ন্যাস হয়ে গেছি। রাজ দর্শন করা, রাজার বাড়ি যাওয়া, রাজন্য খাওয়া, এটা কখনো সাজে না। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, আর মলিন মনে না হয় কৃষ্ণেরই শরণ। আমি তো সন্ন্যাসী হয়েছি, সন্ন্যাসী হয়ে কোনো রাজ দর্শন করা আমার পক্ষে ঠিক নয়। আমি প্রতাপরুদ্রকে দর্শন দিব না। একদিন প্রতাপরুদ্রের প্রিয় পুত্রকে দেখে বলছেন, হে পুত্র, তুমি আমার সাথে আলিঙ্গন দাও, আর তোমার বাবাকে গিয়ে বলিও যে প্রতাপরুদ্রের সাথে আমার দেখা হয়ে গিয়েছে। হরে কৃষ্ণ। শাস্ত্র তার ফাঁক খুঁজে বের করলেন, পুত্র হলো পিতার অবতার। হরে কৃষ্ণ। পুত্র হলো পিতার অবতার। পুত্র যখন তার জীবন সামর্থ্য যখন ক্ষয় হয়ে যায়, ওই নিজের এই বিষয়, নিজের এই সাধন ভজন, নিজের সংসার দেখাশোনা করার জন্য তার মধ্য থেকে কিন্তু আরেকটাকে সৃষ্টি করলেন, এটার নাম হয় পুত্র। হরে কৃষ্ণ। ভাগবত বলছেন কি, যে পুত্র পিতার মনোভাব ব্যক্ত করার আগেই সে কর্মটা করে দিতে পারে, সে হলো উত্তম পুত্র।
এটা যজাতির থেকে এসেছে। যজাতি যখন তার যৌবন চেয়েছিলেন যদুর কাছে, যদু বলল, হে বাবা, আমি আপনার মনোবাসনা বুঝতে পেরেছি, বুঝতে পেরেই আমি দিচ্ছি আমার সমস্ত যৌবন। তো যদু এই কথাটা বললেন, ভাগবতে আছে। যদু কি বললেন? যে পুত্র পিতার মনোবাসনা বুঝা মাত্রই কর্তব্য কর্ম করে দেয়, সে হলো উত্তম পুত্র। আর যে পুত্রকে বলে দেওয়ার পরে যে কর্তব্য কর্মটা করে, সে হলো মধ্যম পুত্র। আর যে পুত্র বলে দেওয়ার পরে অশ্রদ্ধার সাথে পালন করে, সে হলো অধম পুত্র। আর যে পুত্র কখনোই পিতার আদেশটুকু পালন করে না, সে কোনো পুত্রই হতে পারে না, সে হলো মূত্র সমতুল্য। কারণ মূত্র পুত্র দুইটার এক জায়গা থেকেই সৃষ্টি। এই জন্য পুত্রকে বলছেন গৌরহরি যে পুত্র হলো পিতার অবতার। পিতার শরীর থেকে আমরা যে অস্থি মজ্জা রক্ত মাংস সকল কিছু যে পাই, পিতা এবং মাতা ওই দুইজনের মিলিত থেকেই কিন্তু আমাদের সৃষ্টি। হরে কৃষ্ণ। কারণ আমার মধ্যে নারী শক্তি মহেশ্বর ভগবান। সুহৃদ সর্বভূতানাং, সুহৃদ হলো বিনিময়ের আশা না করে একতরফা যিনি দিয়ে যান, এই হলো সুহৃদ। আর বন্ধুত্বের সম্পর্ক হলো আপনি আমাকে কিছু দিলেন, আমি আপনাকে কিছু দিলাম, দেওয়া নেওয়ার সম্পর্ক। তো ভগবান ভক্তের কাছে কিছু চান না, যদিও বলছেন নয়ন জল, আর যদিও বলছেন পত্র পুষ্প ফল জল। এরপরে না দিলেও দেখুন কমলাপুর রেল স্টেশনে যারা বাস করে, আফ্রিকার জঙ্গলে যারা বাস করে, তারা কি ভগবানকে জল দেয় না? তথাপিও তো তাদের মুখে বিভিন্ন আহার ভগবান চুকিয়ে দিচ্ছে। এই জন্য গীতায় বললেন সুহৃদ সর্বভূতানাং, আমি সকল ভূতের সুহৃদ, শুধু মানুষ নয়, জীবজন্তু নয়, যার দেহে প্রাণ নাই তারও কোনোদিন আমি অকল্যাণ করি না। কুকুর যখন আত্ম উপলব্ধি দ্বারা ভগবানকে ডাকতেছে, ভগবান আমি যে 3 দিনের উপবাসী, এটা জানতে পেরে তুমি আমার শরীরকে একটা আহার দিয়েছে প্রভু, এইটা সেবা করলে পরে আমার 3 দিনের মধ্যে আর কিছু না হইলেই চলবে। মনের আনন্দে সেই শিকারটাকে গ্রাস করে নিয়ে দৌড়াচ্ছে। তাদের সদর্ম হলো যখন সে কিছু চুরি করুক আর নাই করুক, পিছন দিকে একবার তাকায়। শিকারী যখন আরেকটা পক্ষীর দিকে মনোযোগ দিল, হঠাৎ খেয়াল হলো তার, আমি যে একটা পক্ষীকে শিকার করে রেখেছি সেটা কোথায় গেল দেখি। এখন হাত দিয়ে দেখে পক্ষীটা নেই। এই তৎক্ষণাৎ নতুন পক্ষীর দিকে মনোযোগ না দিয়েই যখন এদিকে দেখলো নেই, উত্তর দিকে তাকিয়ে দেখে একটা কুকুরের মুখে তার সেই শিকার করা পাখি। এই তীর নিয়েই যখন কুকুরের পশ্চাৎ দাবিত হলো, কুকুরটা প্রবল বেগে দৌড়াচ্ছে। একবার সম্মুখ দিকে তাকায়, পিছন দিকে 3 বার তাকায়। যখন দৌড়াতে প্রাণের ভয়ে কোনো দিকার জায়গা নেই, বাঁচার মতো কোনো ঝোপঝাড় জঙ্গল নেই, কি করবে? আত্মরক্ষা তো করতে হবে। সম্মুখে দেখছে একটা পিরামিডের মতো কি জানি, শাস্ত্রীয় ভাষায় নাম হলো মন্দির। তার মধ্যে কি হচ্ছে? বিষ্ণু শিলা পূজিত, শালগ্রাম শিলা পূজা করা হচ্ছে সেখানে। তো নিজের প্রাণকে রক্ষা করার জন্য মন্দিরকে চারদিক ডান দিকে রেখে সে 4টা বার চক্কর দিল। 4 বার যখন চক্কর দিয়েছে, এই চক্কর দেওয়ার পরেই সে ক্লান্ত হয়ে গিয়ে, পরিশ্রান্ত হয়ে হাঁপিয়ে কি করলো? ওই একটা পিলারের আড়ালে এসে মন্দিরের সম্মুখে এইভাবে হাঁপাচ্ছে। তার মুখে কিন্তু শিকারটা সে ছাড়ছে না। ওটা যদি ছেড়ে দেয় তাহলে তো সে নিশ্চিত উপবাসী। মানুষ তো খুব চালাক বুদ্ধিমান, দূর থেকে একটা তীর দিয়ে কি করলো, যেই তীরটা নিক্ষেপ করলো, তৎক্ষণাৎ ওই কুকুরের বক্ষে যখন তীরটা বিঁধলো, কুকুরটা মন্দিরের সম্মুখেই মারা গেল। হরে কৃষ্ণ। নারদ মুনি বলছেন, হে ইন্দ্রদ্যুম্ন রাজা, জানো তুমি ওই কুকুরের কি সদ্গতি হয়েছিল? ওই কুকুরটা অতি নিকৃষ্ট কুলে জন্মগ্রহণ করার পরেও না বুঝে না জেনেও আত্মরক্ষার তাগিদে বিষ্ণুশিলা পূজিত মন্দিরকে ডান দিকে রেখে যখন 4টা বার চক্কর দিল, সেই সুবাদে ভগবান তাকে এমন উদ্ধার করলেন, এই পরবর্তী জন্মে সে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে উদ্ধার পেয়ে গেল। হরে কৃষ্ণ। এই ব্রাহ্মণের নাম সকলেই আমরা জানি, চিনি। ভাগবতে যার কথা বিশেষ করে আলোচনা করা হয় সেই অজামিল। হরে কৃষ্ণ। এই কুকুর দেহ থেকে সেই দেহটা পরিত্যাগ করে যখন ব্রাহ্মণ দেহ লাভ করলো, এই অজামিল পরিবর্তিতে তার পুত্রকে স্মরণ করে পুত্রকে ডেকে বৈকুণ্ঠে চলে গেল। তো কাকে উদ্ধারিবে প্রভুর আছে তাহা মনে, প্রভুর অন্তরের কথা কেহই নাহি জানে। তাই না বুঝে না জেনেও যদি কেউ ধর্ম করে, ভগবানের কাছে যদি সেটা ধর্ম বলে গণ্য হয়, তাহলে যে আপনি বুঝে করেননি তার জন্য ভগবান অপেক্ষা করবে না। হরে কৃষ্ণ। বিষ, রবীন্দ্রনাথ যদিও বলছেন আমি জেনে শুনে বিষ করেছি পান, আমরা যদি না জেনেও বিষ পান করি তো তাতেও মরবো। আগুনে যদি একটা ছেলেই হাত দেয় না বুঝে না জেনে, আগুনের সধর্ম আছে, তাকে সে পুড়াবেই। তেমনি ধর্মকর্ম যদি কেউ না বুঝেও করে, তখনও কিন্তু ধর্ম তাকে কিন্তু ছাড়বে না। এক জ্যোতিষী এক লোককে হাত থেকে বলছেন, তোমার তো সম্মুখে মহা বিপদ, এই ফাড়ার মধ্যে তুমি মারা যেতে পারো, তো কি করা যায়?
যদি কোনো পুণ্যকর্ম করো তুমি, তাহলে হয়তো বিপদ থেকে মুক্ত হতে পারো। কি আর পুণ্যকর্ম করবে, নিজের বুঝ বুদ্ধিতে নেই, ঠিক আছে। একদিন বাজারের ব্যাগটা হাতে নিয়ে বাজারে রওনা হচ্ছে, গিয়ে দেখে কি বাজারে যাওয়ার আগে কেউ একজন এই খাল থেকে জল শুকিয়ে দিয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে জল। আর ওই জলের মধ্যে ব্যাঙাচি, কতগুলা ব্যাঙের বাচ্চা, তারা এইভাবে যেমন প্রাণ যায় যায় অবস্থা। তার মনে হলো বেঙ্গাচিকে দেখে যে যার যেখানে থাকার কথা, বেঙ্গাচিকে যদি আমি জলের মধ্যে ফেলে দিই তারা প্রাণটা ফিরে পাবে। কিছুক্ষণ পরেই তো প্রখর রৌদ্রের তাপে বেঙ্গাচিগুলা মারা যাবে। সে বাজারের ব্যাগটা রেখে ওই ব্যাঙগুলাকে একত্র করে যখন জলের মধ্যে ফেলে দিল, বাজারে গিয়ে ব্যাগ দিয়ে ভর্তি করে খরচ নিয়ে চলে আসলো। 3-4 মাস পরে আবার জ্যোতিষীর সাথে সাক্ষাৎ, যে মহাশয় দেখুন তো আমার সম্মুখে কোনো বিপদ আছে কিনা। ডান হাত ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেন যে তার বিপদের রেখাটা কেটে গিয়েছে। তুমি কি করেছো? আমি তো কোনো পুণ্য কাজ করিনি, আমার তো মনে পড়েনি আমি যে কোনো যজ্ঞ প্রায়শ্চিত্ত কিছুই করেছি বলে। তবে একদিন বাজারে যাওয়ার সময় আমি কিছু এমনিতেও প্রায় ব্যাঙের বাচ্চাকে আমি পুনর্জীবন দিয়েছিলাম জলের মধ্যে ফেলে। ভগবান যে এটাকে পুণ্যের খাতায় লিখে রেখেছেন এটা কে জানতো? তাই এইরকম ভাবে অলৌক্যে অনিচ্ছায় অনেক সময় পুণ্য হয়ে যায়, আবার অলৌক্যে অনিচ্ছায় অনেক সময় পাপ হয়ে যায়। এই পুণ্যটাও যেমন আমাদের বৃদ্ধি হতে হতে আজকে এ পর্যায়ে এসে আমরা গৌরবজনের জন্য অনুগত হয়েছি। তাই গৌরহরি এই জন্যই বলছেন যে আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। কেন? তিনি ব্রজের পূর্ণ প্রেমিক। ব্রজের পূর্ণ প্রেমিক সেই শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের মিলিত দেহ নিয়ে এসেছেন বলেই আর কেউ ছাড়া এই প্রেম দিতে পারে না। আর বাসুদেব ঘোষ দুঃখ করে এবং গৌরকে অভিনন্দন জানিয়ে বললেন, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে দরিতাম দেহে রাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানাই তোকে। কেন? গৌরহরি তো বাসুদেব ঘোষকে জন্ম দেন নাই, তারপরেও তিনি এই কথাটা বললেন, গৌর যদি না আসতেন আমি জন্ম নিতে পারতাম না। বাসুদেব ঘোষ একদিকে দুঃখ করছেন, আরেকদিকে গৌরকে অভিনন্দন জানাচ্ছেন যে গৌর যদি না আসতেন আমি দেহ ধারণ করতে পারতাম না। গৌর তো তার এই দেহ জন্ম দেন নাই। কেন কথাটা বললেন? আমি বন্দনা একটা শ্লোকে বলেছিলাম, পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। যতবার অবতার এসেছেন কোন পরিজন আনেননি। ত্রেতা যুগে রামচন্দ্র 4 অংশে এসেছেন, সীতা, লক্ষ্মণ, হনুমান আর শ্রীরাম। আর সকলবারই ভগবান যুগধর্ম প্রবর্তনের জন্য এসেছেন, একা এসেছেন। কিন্তু দাপরের শ্রীকৃষ্ণ একেবারে গোলক বৃন্দাবন দাম সহ তরু, লতা, পাতা, গুল্ম, কীট, পতঙ্গ, গাবি, বৎস, মা, বাবা, যশোদা সকলকে সাথে করে নিয়ে তিনি একবারে পূর্ণ গোলক বৃন্দাবন নিয়ে দাপরে ওই ভারতে অবতীর্ণ হয়েছেন। হরে কৃষ্ণ। আর গোবিন্দ যাদেরকে নিয়ে অবতীর্ণ হয়েছিলেন ঠিক তাদেরকে নিয়ে সেই ব্রজের পরিজন যারা সব সময় সাথে থাকতো, দ্বাদশ গোপাল, 64 মহান্ত, হরে কৃষ্ণ, আরো যারা অষ্টকবিরাজ আদি বিভিন্ন ভক্তবৃন্দ, সখীগণ, ব্রজে সবসময় যারা সাথে থাকতো তাদের সকলকে নিয়েই গৌর এসেছেন বলে কবিরাজ গোস্বামী লিখেছেন, পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং। আর কোন ভগবান কিন্তু পরিজন নিয়ে আসতে পারেননি, শুধু গৌর আর কৃষ্ণ ব্যতীত। এই জন্য গৌর নিজেই বললেন যে আমি ছাড়া অন্য নারে ব্রজ প্রেম দিতে। প্রেমের প্রয়োজন কেন পড়লো? প্রেমের প্রয়োজন পড়লো তিনি যখন আসেন কলিযুগের সন্ধ্যায়। তার পূর্বে দেখলেন সমাজে সমাজে ভাঙন। হরে কৃষ্ণ। গত কয়েকদিন আগে বড়লেখার একটা গ্রামে গিয়েছিলাম, জিজ্ঞেস করলাম এবার কি কীর্তন হয়েছে? হরে কৃষ্ণ। যে না, এই বছর তো কীর্তন হয় নাই। যে কেন? তাদের একই ঘরের 2 জনের বিবাদকে কেন্দ্র করে সমাজে 2টা পঞ্চায়েত, 2টা বিভক্ত। এই 2 বিভক্তির কারণে এই বছর হরিনাম কীর্তন থেকে বঞ্চিত সকলেই। মহাপ্রভু এটা আগেই দর্শন করেছিলেন। পাণ্ডিত্য আছে, সকলে জানে বটে, কিন্তু এই জানার মাধ্যমে অন্যকে কাছে টানতে পারে না। সকলের মধ্যে জ্ঞান আছে, সকলের মধ্যেই অসীম জ্ঞান আছে, কিন্তু তাদের মধ্যে প্রেম নেই, ভালোবাসা নেই। মানুষে মানুষে দোলাদলি, কুলাকুলি নেই, আলিঙ্গন নেই, ভালোবাসা নেই। একজন আরেকজনের কথা শুনে না, কেউ কাউকে চিনে না। একই জায়গায় বসেও দেখা যাচ্ছে যে কেউ কাউকে সম্মান সমাদর করে না। এই ভাবটুকু দর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? তিনি প্রেম নিয়ে আসলেন। আজকে একটা বিল্ডিং তৈরি হয়েছে, ইট, রড, বালি, সিমেন্ট। কিন্তু আমি যদি এগুলা দিয়ে দিই আপনাদেরকে, একটা বিল্ডিং কি তৈরি করতে পারবেন? বিএসআরএম, এক্সট্রিম, বা ভালো ফ্রেশ সিমেন্ট, ভালো 1 নম্বর ইট, এগুলা দিয়েও কিন্তু একটা বিল্ডিং হবে না। রড, ইট, বালু, সিমেন্ট কিসের অভাবে?
বিনা পয়সার পানি যদি তার মধ্যে না থাকে, হরে কৃষ্ণ, বিনামূল্যের জল যদি তার মধ্যে না থাকে, তাহলে এই কঠিন পদার্থগুলোর মিলন হবে না। ইট দিয়ে লোহাকে আঘাত করুন, টন করে শব্দ উঠবে। সে প্রকাশ করবে কি, তুমি আমাকে আঘাত করছো, আমার কি শক্তি কম? সে তার শক্তির জানান দিচ্ছে। ইট দিয়ে যখন লোহার মধ্যে আঘাত করা হয়, হ্যাঁ, তখন পাথর দিয়ে যখন ইটের মধ্যে আঘাত করা হয়, সে দুইজনই তার শক্তি প্রকাশ করে যে আমিও তোমার চাইতে কম নই, আমারও শক্তি আছে। কিন্তু তার মধ্যে যখনই মশলা তৈরি করে একটু জল দিয়ে যখন ডালা হয়ে যায়, তখন সকল কঠিন পদার্থগুলোর মিলন হয়, কেউ কারো প্রতিবাদ করে না, মিলেমিশে থাকতে পারে। ওইটা হয় মজবুত। ওইটা দাগ খাতে, ঝড়ে, তুফানে ওইটার বুলডোজার দিয়ে ভাঙা বড় কষ্ট হয়। কিসের কারণে? তাদের মধ্যে প্রেম, ভালোবাসা বা সরলতা আছে বলে। গৌরী চিন্তা করলেন, এই সমাজের মধ্যে হিংসা এমন ভাবে পর্যবসিত হয়েছে, হিংসায় প্রত্যেকের হৃদয়কে এমন ভাবে দখল করে নিয়েছে, অন্যজন আরেকজনকে কুলাকুলি করলে ঠন করে শব্দ উঠে, একটা প্রতিঘাত করে প্রতিধ্বনি হয়। কিন্তু এইটা জলের মধ্যে যদি একটা ডিল পড়ে, জল সরে গিয়ে ডিলটার জায়গা করে দেয়। জল এতই সরল হয়ে সকলের সাথে মিশতে জানে, একটা ডিল চুড়ে দিলেও জল সরে গিয়ে ডিলের জায়গা করে দেয়, আমি সরে যাচ্ছি, তারপরেও তুমি বসো। এটা হলো সরলতার লক্ষণ। গৌরহরি তার শিক্ষাষ্টকের 3য় শ্লোকে বলছেন, ত্রিনাদপি শুনিছেন তরুণপি সহিষ্ণু না ও মানি না মানদেন কীর্তনিয়া সদা হরি। যে তৃণ হইতে সদা নিচু হয়ে সদা লবে নাম, আপনি নিরভিমানী অন্যে দিবে মান। বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মরে তবু পানি না মাগয়। গর্ম বৃষ্টি সহি করি পরয় রন্ধন, যেই যা মাগে তারে দেয় সে আপন্দন। জয়রাধে। যে তৃণের মতো নিচু হইয়া, বৃক্ষের মতো সহিষ্ণু হইয়া সদা হরি নাম কীর্তন করার কথা, আর আপনি নিরভিমানী অন্যকে মান দেওয়ার কথা। পৃথিবীর সকলেই যাকে হিংসা করে সম্মান করে না, কেউ যাকে মান দেয় না, তাকেও যোগ্য সম্মান দিয়ে হরি নাম কীর্তন করা, এটা হলো ভক্তের লক্ষণ, বৈষ্ণবের লক্ষণ। জয় রাধা মাধব। তারপরে আরো কি বললেন, উত্তম হইয়া বৈষ্ণব হইবে নিরভিমান, আর জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। বৈষ্ণব এত গুণের অধিকারী হওয়ার পরেও, এত উত্তম হওয়ার পরেও তিনি নিরভিমানী হয়ে অন্যকে সম্মান দিবেন, যেন তিনি বুঝতেই দিবেন না তার মধ্যে এত গুণ আছে। তিনি সকলকেই তার আলিঙ্গন দ্বারা, তার স্পর্শ দ্বারা, দর্শন দ্বারা তিনি সকলকে পবিত্র করবেন। বৈষ্ণব ভক্তের মধ্যে কোনো কঠোরতা, কোনো রূপকতা তা থাকার কথা নয়, জলের মতো সরল, না হলে সকলের সাথে মিশা যাবে না। দেবরাজ ইন্দ্রের আশীর্বাদ ছিল জলের প্রতি, যার কারণে যে বস্তুর সাথে মিশানো হয় জল সেই বস্তুরই গুণ বৃদ্ধি করে। এটা জলের একটা স্বধর্ম। যাই হোক, মহাপ্রভু চিন্তা করলেন কিসের অভাবে মানুষ মিশতে পারতেছে না। আজকে ছেলে বাবার কথা শুনে না, মেয়ে তার মার কথা শুনে না, ভাই ভাইয়ের কথা শুনে না। কিসের অভাব? প্রতিবেশী তাকে নিয়ে সুখে থাকতে পারে না। এটা কিসের অভাবে হচ্ছে? মানুষের মনের মধ্যে প্রেম নেই, ভালোবাসা নেই, একজন আরেকজনকে ধরে রাখতে পারছে না। সেই প্রেমটুকু তিনি দেওয়ার জন্য হরি নাম নিয়ে এবার আসলেন। অন্য যুগে তারক ব্রহ্ম হরি নাম থাকে ঠিক, যুগধর্ম নাম একটা থাকে সকল যুগেই, কিন্তু নামের সাথে প্রেম কেবল এই কলি যুগেই। প্রেমটা হলো কি? এই যে মশলা, যে মশলার কারণে ইটে ইটে বন্ধন সৃষ্টি করে, পিলারে পিলারে বন্ধন সৃষ্টি করে একটা মজবুত দেয়াল তৈরি করে। এই ভিত্তিটা, সমাজের ভিত্তিটা, অন্যের হৃদয়ের সাথে আরেকজনের হৃদয়ের যে ভিত্তি, এই ভিত্তিটাকে একীভূত করে আলিঙ্গন করে যে প্রেম বিতরণ, এটা হয় মশলার দ্বারা, প্রেমের দ্বারা। এই প্রেমটুকু নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন আর বলছেন, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে, যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, কিন্তু আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। যুগধর্মের অংশ দ্বারা করা যায়, কিন্তু ব্রজের প্রেম একমাত্র গৌর ছাড়া আর কারো দ্বারা সম্ভব হয় না। কেন? যে তিনি পূর্ণ প্রেমিক। সেই শ্রীমতী রাধারানীর বাপকান্তিকে বাহিরে নিয়ে যে একবার গিরিরাজ গোবর্ধনে পাশা খেলা হয়েছিল, তো প্রতিদিন পাশা খেলাতেই গোবিন্দ হেরে যান, রাধারানী জয়ী হন। হারতে হারতে আর ভালো লাগে না শ্রীকৃষ্ণের। এই হারার এক গেইমি দূর করার জন্য গোবিন্দ একবার সখীদের বললেন যে, সখীরা শোনো, আজকে আমি খেলার নিয়ম পরিবর্তন করব। যে কি পরিবর্তন করবেন? এতদিন যে জয়ী হয় সে পুরস্কার পায়, আজকে যে হারবে সে পুরস্কার পাবে। এটা কেমন কথা? যেটা এই ধরনের কথাই যে আমি হলাম সংবিধান প্রণেতা, আমি সংবিধান প্রণেতা, যেমন ইচ্ছা আমি সংবিধান প্রণয়ন করব, তোমরা যদি না খেলো তাতে আমার কোনো আপত্তি নেই।
তখন ভক্তরা পড়লো বিপদে। তারা চিন্তা করলো সখীরা যে আমরা তো পুরস্কার চাই না, আমরা গোল্ড কাপ চাই না, আমরা চাই খেলা। আর খেলাটা কি জন্য চাই? ভগবানের সঙ্গ। যদি আমরা না খেলি কৃষ্ণ সঙ্গ আমরা পাবো না। এই বিশ্ব জগৎকে একটা নাট্যশালার মঞ্চ তৈরি করে ভগবান সকলকে দিয়ে অভিনয় করিয়ে নিচ্ছে। কেউ কখনো শিশুর চরিত্রে অভিনয় করছে, ওই শিশুটা কখনো বালকের চরিত্রে, বালক একবার কিশোরের চরিত্রে, ওই কিশোরটা একবার যুবকের চরিত্রে, যুবক একবার বৃদ্ধ মানুষের চরিত্রে, আর বৃদ্ধ লোকটা একবার মরা মানুষের চরিত্রে অভিনয় করে। দিব্যান লোকাংশ গচ্ছতু। হরে কৃষ্ণ। একই মানুষ কত চরিত্রে অভিনয় করে, যখন তার ববলীলা শেষ হয়ে যায় তখন তার এই জগৎ থেকে অভিনয়ের পালাটা শেষ। সখীরা অনুধাবন করলো, আমরা যদি নাও খেলি গোবিন্দ ঠিকই আমাদেরকে দিয়ে খেলিয়ে নিবে। আমাদের দরকার পুরস্কারের নয়, আমাদের দরকার হলো কৃষ্ণ সঙ্গের। তাহলে আমরা খেলবো না কেন? হে গোবিন্দ, আমরা হারি জিতি নাহি লাজ। হ্যাঁ, আমাদের হারলেও ভালো, জিতলেও ভালো, পুরস্কার চাই না। আমরা চাই যতক্ষণ খেললাম ততক্ষণ কৃষ্ণ সঙ্গ পেলাম। খেলা শুরু হয়ে গেল। খেলতে খেলতে দেখা গেল কি অন্য দিনের নিয়মের ব্যতিক্রম। অন্যদিন গোবিন্দ হারেন, রাধারানী জয়ী হন। এই দিন রাধারানী হেরে গেলেন, হরে কৃষ্ণ, আর গোবিন্দ জয়ী হয়ে গেলেন। তো পুরস্কারের নিয়মটা তো পাল্টে গেল। এই দিন গোবিন্দ এই নিয়ম প্রবর্তন করলেন, যে হারবে সে পুরস্কার পাবে। এই দিন গোবিন্দ না হেরে যখন জয়ী হয়ে গেলেন, খুশিতে আত্মহারা হয়ে রাধারানী যখন জড়িয়ে ধরলেন, হরে কৃষ্ণ, রাধারানী যখন গোবিন্দকে এমন ভাবে জড়িয়ে ধরলেন, ধরতে ধরতে গোবিন্দ অঙ্গের সাথে রাধারানী মিশে যাচ্ছেন। কারণ সমজাতীয় পদার্থ ছাড়া কোনো মিশ্রণ হয় না, ক্রিয়া হয় না, বিক্রিয়া সৃষ্টি হয়। বিপরীত পদার্থে বিক্রিয়া সৃষ্টি হয়, কিন্তু মিশ্রণ হয় একমাত্র সমজাতীয় পদার্থে। চিনি আর বালু দেখতে এক নমুনার হলে তারা দুজন কি মিশতে জানে পারে, কিন্তু লবণ আর চিনি দুজনের স্বাদ যদিও বিপরীত আলাদা, তথাপি কিছুক্ষণ দেখে দেখুন লবণ আর চিনি একটু কেন দুইজন একই পদার্থ দিয়ে সৃষ্টি, জল দিয়ে, তরল দিয়ে। পূর্বজন্ম লবণ যখন সমুদ্রে তরল অবস্থায় ছিল, তাই তার হারানো জীবন পূর্বের জন্মকে একটু পাইলেই সে আবার মিশে যেতে চায়। চিনি যখন খুশিয়ার ইকুর ভিতরে ছিল, আখের মধ্যে ছিল, তখন সে তার পূর্বজন্ম জল পাইলেই সে মিশে যেতে পারে। কিন্তু ওই বালু, লবণ অথবা চিনি বালু, তারা কখনো দেখতে এক নমুনার হলে মিশতে জানে না। মানুষ সকলেই আমরা চেহারাগত দিকে এক, কিন্তু মনের সাথে কি সকলের মিল আছে? নেই। কেন নেই? শ্রীমদ্ ভগবত গীতার 15 অধ্যায়ের 7ম শ্লোকে গোবিন্দ তা বুঝিয়ে দিয়েছেন যে মানুষ তার পঞ্চকর্মেন্দ্রিয় এবং মন নিয়ে পরবর্তীতে জন্মগ্রহণ করে। মনষষ্ঠানীন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতনা মনষষ্ঠানীন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। হে অর্জুন, সকল জীব আমার সনাতন অংশ, পরমাত্মা। এটা অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে কখনো আলাদা করা যাবে না। কিন্তু মানুষ কেন প্রকৃতিরূপ ক্ষেত্রে জন্মগ্রহণ করে কঠোর সংগ্রাম করে জানো? মানুষ তার এই যে কর্মফল ভোগ করে, পঞ্চকর্মেন্দ্রিয় জনিত যত কর্ম আছে, এই কর্মফল ভোগ করে আর একটা মন, ওই পঞ্চকর্মেন্দ্রিয় আর মন নিয়ে সে পরবর্তীতে জন্মগ্রহণ করে তার কর্মের ফল ভোগ করে। আমরা যতই বাড়ি বদলাই, ট্রান্সফার আসলে পরে যতই আমরা স্থান পরিবর্তন করি, কিন্তু ঘরের যত মূল্যবান জিনিস, টিভি, ভিসিআর, ফ্রিজ, এগুলা কিন্তু রেখে যাই না, এগুলো আমাদের সাথেই থাকে। যতবারই বাসা বদল করি, যতবারই দেহ বদল করি, তেমনি কর্মফল জনিত ইন্দ্রিয়কৃত যে কর্মফল, ওই কর্মফলটা আমাদের সাথে থাকে। এই জন্য গীতায় ভগবান বললেন, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতনা মনষষ্ঠান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। মানুষ তার পঞ্চকর্মেন্দ্রিয় আর মন, ওই 6টা ইন্দ্রিয় নিয়ে পরবর্তীতে জন্মগ্রহণ করে। এখন এই পঞ্চকর্মেন্দ্রিয় আর মন পূর্বজন্মে যা যা করেছে সেই অনুযায়ী তার স্বভাব চরিত্র হয়। কোনো কোনো কুকুরের চরিত্র শ্রেষ্ঠ জীবের মতো, আবার কোনো কোনো নিকৃষ্ট জীবের চরিত্র উৎকৃষ্ট মানুষের মতো। এই জন্য এটা বিপরীত দর্শন হয় কেন? যে ভাগবতে যে আমরা এই ভরত ঋষির কথা পাই, ভরত ঋষি কি করলেন? তিনি যখন একদিন হরিণ শিশুকে যমুনা থেকে তুলে নিয়ে এনেছিলেন, এনে তাকে লালন পালন করলেন, তাকে বড় করলেন। যেদিন দেহ রক্ষা করবেন, হরিণের কথা ভাবতে ভাবতে তিনি দেহ থেকে প্রাণ ছেড়ে দিলেন। হরে কৃষ্ণ। এই হরিণকে নিয়ে ভাবতে ভাবতে তার দেহ থেকে প্রাণ চলে যাওয়ার কারণে পরবর্তীতে ভরত হরিণ হয়ে জন্ম নিলেন। গীতার আরেকটা শ্লোক বলছেন যে ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবং তৈজ্য তন্তে কলবরম তং
তং তমেবৈতে কন্তেয় সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুর সময়ে যে যেই ভাবনা ভাবিতে ভাবিতে মৃত্যুবরণ করে, সে সেই ভাবনা লইয়াই পুনরায় আবার জন্মগ্রহণ করে। এটার দৃষ্টান্ত হলেন শ্রীমদ্ ভাগবতে এই ভরত ঋষি। তাই গীতায় যা ভগবান বলে গিয়েছেন, গীতায় একটা সংক্ষিপ্ত সংবিধান, এই সংবিধান যা বলে গিয়েছেন ভাগবতে তা লীলা করে দেখিয়েছেন, আর চৈতন্য চরিতামৃতে গৌড়ে সে তার সিদ্ধান্ত স্থাপন করে গিয়েছেন। তাই তিনখানা গ্রন্থের সাথে আমাদের এমনই পারস্পরিক সামঞ্জস্যতা আছে, তিনখানা গ্রন্থের কোনো অস্বীকার করা যায় না। তো কেন আমরা ওই একজন আরেকজনের সাথে দেখতে নমুনার হলেও একই তালায় ভাত খাইলেও আমরা মিশতে পারি না, মিলতে পারি না? কারণ ওই যে তার যে পঞ্চকর্মেন্দ্রিয় আর মনটা ভিন্ন থাকার কারণে সমজাতীয় হলেও আমরা মিশতে পারি না। তাই রাধারানী যখনই গোবিন্দকে জড়িয়ে ধরলেন, তিনি অর্ধেক মিশে যাচ্ছেন। হরে কৃষ্ণ। অর্ধেক মিশে যাচ্ছেন কি জন্য? ওই একই পদার্থ থেকেই। রাধারানীর সৃষ্টিটা তো হলো গোবিন্দের হৃদয়ের লাদিনী থেকে, লাদিনী থেকে প্রেম, প্রেম থেকে ভাব, ভাব থেকে মহাভাব, আর ওই মহাভাব থেকে তৈরি করলেন রাধারানীকে। ওই রাধারানী আবার যখন গোবিন্দের সাথে মিশলো, অর্থাৎ চিনি আর মিশ্রির চাকা, দুইটাই তো এক বস্তু। দুইটাই তো এক বস্তু। তো দুইটাকে যদি পাশাপাশি রাখা হয়, একটা হলো মিশ্রি আর একটা হলো চিনি, তো দুইটাকে পাশাপাশি কিছুক্ষণ রাখলে দুইটা মিশে যায়। কেন? দুইটা এক বস্তু থেকে তৈরি। কৃষ্ণের সাথে যখন রাধারানী ঢুকে যাচ্ছেন, ললিতা ইঙ্গিত দিয়ে বলল, হে ললিতা, তুই যদি গোবিন্দের সাথে মিশে গিয়ে এইভাবে তুই দেখে প্রবেশ করিস, তো কৃষ্ণ সেবার সুখ আস্বাদন করবে কেমন করে? হরে কৃষ্ণ। ভগবানের সাথে মিশে গেলে তো ভগবত সেবার সুখ চেনা যায় না, ওটা আলাদা থেকে সেবা করতে হয়। হরে কৃষ্ণ। আলাদা থেকে সেবা করতে হলে শিষ্যের চরণ সেবা করে, শিষ্য চরণ সেবা করে যে কতটুকু আনন্দ পাচ্ছে সেটা গুরু জানেন না, আর শিষ্যের হাত থেকে সেবা পেয়ে গুরুদেব যে কতটুকু শান্তি পাচ্ছেন শিষ্য সেটা জানে না। তো উভয়কেই তার মধ্যে থেকে, তার অবস্থানে থেকে সে সেটা আস্বাদন করতে হয়। তো ভগবানকে ডেকে ভক্ত যে কতটুকু শান্তি পায় সেটা ভগবান আস্বাদন করতে পারেন না। এই জন্যই ভগবানের ইচ্ছা হলো ভক্তভাব ধারণ করার। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যখন রাধারানীর রূপ হয়ে আসলেন, আর ওই তার মধ্যেই যখন আবার রাধারানীর আলিঙ্গন হলো, ওই তারা মিশে গেলেন। অর্ধেক যখন ফিরে রইলেন, তখন ললিতার কথাতে রাধারানীর সেই বাহ্যিক জ্ঞান ফিরে আসলো। সত্যিই তো ললিতা, আমি যদি গোবিন্দের সাথে মিশে যাই, তখন গোবিন্দ সেবার সুখ আস্বাদন করবো কেমন করে? এই রাধারানী ফিরে আসলেন। যে অংশটুকু মিশেছিল, এই অংশটুকু কলিতে গৌর হয়ে আসলেন, আর যে অংশটুকু বাকি ছিল, এই অংশ দিয়ে কলিতে গোদাধরকে গঠন করা হলো। গোদাধর কলিতে ওই রাধারানী গোদাধর হয়ে যখন আসলেন, আর গৌর হরি ওই যে বাহিরেতে রাধার ভাব অন্তর কৃষ্ণময়, সে কারণে নামটি তার শ্রী গৌরাঙ্গ হয়। মহাভাবে মগ্ন সদা অভাব নয় কবু, সেই কারণে নামটি তিনি ধরেন মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু নামের একটা তাৎপর্য আছে। কর্ণমূলে শ্রীনাম জবে করিলেন অর্পণ, সেই হইতে শ্রীকৃষ্ণ নাম হইল তখন। হরে কৃষ্ণ। আত্মাকে চৈতন্য করি বিকারাদি নাশ, সেই কারণে চৈতন্য নাম পাইল প্রকাশ। বাহিরেতে রাধার ভাব অন্তর কৃষ্ণময়, সে কারণে নামটি তার শ্রী গৌরাঙ্গ হয়। মহাভাবে মগ্ন সদা অভাব নয় কবু, সেই কারণে নামটি তিনি ধরেন মহাপ্রভু। এই তিনি হলেন ভারতী গোসাইয়ের কাছ থেকে যখন নাম নিয়েছিলেন, যখন সন্ন্যাস দীক্ষা হলো, তখন ওই ভারতী গোসাই এরপরে নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। হরে কৃষ্ণ। তো এই শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানীর ভাবকান্তি অর্থাৎ প্রেমের পূর্ণ বিকশিত মূর্তি হয়ে আসলেন। কেন? ওই কলির জীবদেরকে প্রেম বিতরণের জন্য। যদি কলির জীবরা প্রেম থেকে বঞ্চিত হয়, ভালোবাসা থেকে বঞ্চিত হয়, তাহলে কোনোদিন ওই নামে তারা গিয়ে ভগবানের চরণ লাভ করতে পারবে না। তাই দুই ভক্ত ঝগড়া করছে, নাম নিলে কি হয়? একজন বলছে পাপ দূরে যায়, আরেকজন বলছে না, নাম নিলে মুক্তি লাভ হয়। হরিদাসের চরণে গিয়ে তারা জিজ্ঞেস করছেন, হরিদাস ঠাকুর, আপনি যদি আমাদের এই সিদ্ধান্ত না দেন নাম নিলে কি হয়, তাহলে আপনাকে কিন্তু ছাড়বো না। হরে কৃষ্ণ। একজন বলছে নাম নিলে পাপ দূরে যায়, আরেকজন বলছে নাম নিলে মুক্তি লাভ হয়। হরিদাস কহে নামের এই মুখ্য ফল নহে। যে নাম নিলে কি হয়? নাম নিলে শ্রীকৃষ্ণ চরণে প্রেম উপজয়। যে পাপ দূর করার জন্য আর মুক্তি লাভ করার জন্য হরি নাম নেওয়া হয় না। মুক্তি লাভ আর পাপ দূরে যাওয়া তো নামের আভাস মাত্রই হয়। জগন্নাথপুর একটা জায়গার নাম, হরিতকি একটা ফলের নাম, মধুসূদন কারো ছেলের নাম। এইরকম নাম উচ্চারণ যদি করা হয় জিহ্বায় একবার, তারপরেও তার পাপ দূরে চলে যায়, মুক্তি লাভ হয়। কিন্তু নামীকে লক্ষ্য করে যে নাম জপ,
নামীকে বিগ্রহকে চিন্তা করে লীলা স্মরণ করে যে নাম নেওয়া, এইরকম নাম নিলে শ্রীকৃষ্ণ চরণে প্রেম উপজয়। কেন? ওই নামের সাথে এবার গৌরহরি প্রেম মিশিয়ে দিয়েছেন। তাই বলছে নামাবি না অন্য না রে ব্রজ প্রেম দিতে। তাই গৌরহরি যখন অবতীর্ণ হলেন আজ থেকে প্রায় 528 বৎসর পূর্বে 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি 1407 শকাব্দের 23 ফাল্গুন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তিথিতে ভগীরথী গঙ্গা নদীর তীরে নিম্ববৃক্ষের নিচে শচীগর্ভ সিন্ধু ভেদ করে শ্রীমন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হলেন। হরে কৃষ্ণ। শাস্ত্র বললেন অকলঙ্ক গৌরাচাঁদ দিলা দর্শন, সকলঙ্ক চাঁদের আর কিবা প্রয়োজন। আকাশের চাঁদের কলঙ্ক ছিল, কিন্তু গৌরাচাঁদের কিন্তু কলঙ্ক নেই। তাই কলঙ্কযুক্ত চাঁদ, এই কলঙ্কযুক্ত রূপ কেমন করে আমি গৌরাচাঁদের রূপের কাছে আমি দেখাবো? তাই গৌরাচাঁদকে দেখে এদিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল, যে আকাশের চাঁদ দাঁড়াতে পারেনি গৌরাচাঁদের রূপের সম্মুখে। এই চন্দ্রগ্রহণের আয়োজন হলো, আর এমনই মুহূর্তে নদিয়াবাসীগণ, নবদ্বীপবাসীগণ, নারীগণ যেই হরিধ্বনি উলুধ্বনি করতেছে, এমন মুহূর্তে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়ে গেলেন। জয় রাধে। হরে কৃষ্ণ। তাই পদ্মপুরাণে আগেই বলে রাখলেন বেদব্যাস, কলে প্রথম সন্ধ্যায়াং গৌরাঙ্গ অহম মহিতলে ভগীরথীর তটে ভবিষ্যামি শচীসুত। যে কলিযুগের প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ নামে পৃথিবীতে শচীগর্ভ সিন্ধু ভেদ করে পৃথিবীতে অবতীর্ণ হবেন। ভাগবতে বলে রাখলেন সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম। কবিরাজ গোস্বামী বলে গেলেন পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং। তিনি পরিজন সাথে নিয়ে ব্রজের যত পরিজন পরিকর, যত অষ্ট কবিরাজগণ যারা এসেছেন সকলেই ব্রজের ভক্ত ছিলেন। একবারে পিতা মাতা থেকে শুরু করে সখীরা, ব্রজের গোপীরা সকলেই এসে জন্ম নিয়েছেন। তাই বাসুদেব ঘোষ কেন দুঃখ করলেন, আবার অভিনন্দন জানালেন। যদি গৌর না আসতেন তাহলে তিনি যে অষ্টসখীর এক সখী বাসুদেব ঘোষ, তিনি আসতে পারতেন না। আজকে প্রধানমন্ত্রীকে এখানে আমন্ত্রণ করলে ডিসি থেকে শুরু করে থানার যে হেড অফ দা ডিপার্টমেন্ট যিনি আছেন, একেবারে এসপি পর্যন্ত, এমপি মন্ত্রী সকলেই এসে ভিড় করেন, কাউকে নিমন্ত্রণ করতে হয় না। তো গৌরহরি যখনই আসবেন তিনি তার পরিজন সাথে, যাদেরকে নিয়ে তিনি আনন্দ করছেন, সাঙ্গ পাঙ্গাস্ত্র, যাদেরকে নিয়ে তিনি আনন্দ করেছেন, যাদেরকে নিয়ে তিনি ব্রজে প্রেম বিলাস করেছেন, প্রেম বিতরণ করেছেন, ওই তাদেরকে নিয়েই চিন্তা করলেন প্রেমিক যারা, ভক্ত যারা, তারা নারী পুরুষের ঊর্ধ্বে। তাই দাপর যুগে যারা নারী ছিল, কলিতে তাদেরকে পুরুষ রূপে আনলেন। যারা অষ্টসখী ছিল, কলিযুগে তারা আসলেন, এই অষ্টসখীরাই আসলেন, কিন্তু তারা পুরুষ দেহ প্রাপ্ত হলেন। বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ, শিবানন্দ সেন, তারা সকলেই সেই ব্রজের পরিগণ, এই অষ্টসখীর সখীরা সকলেই ছিলেন ব্রজের শ্রীকৃষ্ণের সাথে। আবার গৌর যখন ওই নারী পুরুষের মিলিত দেহ, রাধা কৃষ্ণের মিলিত দেহ, পুরুষ দেহ প্রাপ্ত হয়েছেন, তাহলে আমরাও যাব সেই পুরুষ দেহ প্রাপ্ত হয়ে। মহাদেব বাসনা করেছিলেন রাস দর্শন করবেন, তার বাসনাটাও পূর্ণ করলেন শান্তিপুরে রাস লীলা করে। আবার এই রাস হয়েছে কেমন করে? এই রাস হয়েছে গৌর ওই নারীদের সাথে নয়, গোপী বাপ যাদের আছে, যারা গোপীর দেহ নয় কিন্তু বাপ দ্বারা যাদের গোপীর, ওই তাদেরকে নিয়ে গৌর হরি রাস করেছেন। যারা পুরুষ কিন্তু বাপটা যাদের নারীর, এই ভাব তারাটুকু ধরেই আমরা আজকে বৈরাগী হই, আমরা আজকে বৈষ্ণব হই। আমরা আছি কিন্তু পুরুষ, কিন্তু বাপটা থাকবে আমাদের নারীর, বাপটা থাকবে আমাদের গোপীর। তাই অদ্বৈত প্রভু বলছেন কলির বচন বড়ই সোজা, পুরুষ হইয়া নারী সাজা। তো গোপীর বাপ যদি থাকে, থাকবে সে গোপ, থাকতে পারে সে পুরুষ, কিন্তু তার ভাব দ্বারাটা যদি গভীর থাকে, তখন সে গৌরের সাথেই হোক আর যেভাবেই হোক, কলিযুগে পুরুষ হওয়ার পরেও রাস দর্শন, রাস আস্বাদন করতে পারে। সেই ভাব দ্বারাটুকু পরিবর্তন করে আমার অনাদিরাদি গোবিন্দ এবং শ্রীমতীর মিলিত তন নিয়ে কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। সাঙ্গ পাঙ্গ নিয়ে আসলেন অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, পুণ্ডরিক, বিদ্যানিধি, বৃষভানু রাজা যিনি ছিলেন, স্বরূপ দামোদর রায়, রামানন্দ, প্রকাশানন্দ, সরস্বতী থেকে শুরু করে সকলেই আসলেন। কেন? তারা যদি এই জায়গায় আমরা যারা ছিলাম বা আছি, পরবর্তীতে যদি আমরা সকলেই আরেক জায়গায় যাই, তো আনন্দটা আস্বাদন করতে সহজ হবে, কারণ সকলেই আমাদের পরিচিত। এই জন্য কীর্তন যে সংঘবদ্ধ হয়, কীর্তন সংকীর্তন, অপরিচিত 5 জায়গায় যদি 5 জন হয় তাহলে গান গাইতে পারবে না। হারমোনি যে সুরটা দিবে, মৃদঙ্গ সেই তাল দিতে পারবে না।
হ্যাঁ, বক্তা বা কীর্তনী যেই সুরটা প্রদান করবেন সেই সুর অনুযায়ী হারমোনি দিতে পারবে না। কিন্তু এক জায়গার যদি হয়, এক জায়গার যদি সকলেই হয়, তখন কিন্তু যে কোনো জায়গায় যাক তারা কিন্তু একটা আনন্দ লাভ করতে পারবেন। এই জন্য গৌর যদিও হরিদাসকে যশোরে পাঠিয়েছেন, অদ্বৈত প্রভুকে ঈশ্বরপুরীকে, মাধবেন্দ্রপুরীকে সুনামগঞ্জে পাঠিয়েছেন, মুরারি গুপ্তকে পাঠিয়েছেন তাজপুরে, শিবাসাদি পঞ্চবাইকে আমাদের বিয়ানীবাজারে, তারপরে পাঠিয়েছেন মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ আমাদের রাজনগরের মহলালে, সেন শিবানন্দকে পাঠিয়েছেন আদভাষা প্রেমতলায়। বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় পাঠালেও তারা এক গড় থেকে আসার কারণে, এক ব্রজধাম থেকে আসার কারণে যখনই তারা আবার এক হয়ে গিয়েছেন, তখন ওই শিবাসঙ্গনে প্রেম আনন্দ লাভ করতে পারছেন, কারণ তারা সকলে এক জায়গায় ছিলেন। ভগবান কেন ভিন্ন জায়গায় পাঠালেন? যে আমার ভক্ত কেউ যদি মোবাইল গ্রামীণ ফোন ইউজ করে, তখন সে চট্টগ্রাম গেল, এখন সেখানে গ্রামীণের কোনো টাওয়ার নেই, তখন কি হবে? ওই কোম্পানি তার কাছ থেকে যে সুবিধা পাওয়ার কথা সেটা থেকে বঞ্চিত হবে। সে চিন্তা করবে আমার গ্রাহক যেখানেই যাক আমার সাথে সে যাতে যুক্ত থাকতে পারে, আমার নেটওয়ার্কের সাথে যুক্ত থাকবে, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাক। তখন গ্রাহকেরও যেমন সুবিধা, আর যিনি কোম্পানি তারও সুবিধা। তো ভগবান বলছেন আমার ভক্ত যে কোনো জায়গায় জন্মগ্রহণ করুক, আমার পার্শ্বদের সাথে যদি যুক্ত থাকতে পারে, তার মানে আমার সাথেও সে যুক্ত থাকলো। এই জন্য এক এক পার্শ্বদকে ভগবান এক এক প্রান্তে জন্ম দিলেন, স্থানকে তীর্থরূপে পরিচিত করলেন, কিন্তু প্রেমানন্দ আস্বাদন করলেন নবদ্বীপে, শিবাসঙ্গনে, বৃন্দাবন ধামে। নার্সারিতে চারা সৃষ্টি হয়, কিন্তু ফসল ধরে কোথায়? অন্যের আঙ্গিনায় রসালো একটা জমি নির্বাচন করে তাকে রোপণ করে বেড়া দিয়ে রাখলে পরে, জলসেচন করলে পরে যথা সময়ে হয়তো সে একটা ফসল দিতে পারে। তাই সাধুরা জন্মগ্রহণ করে যেই জায়গায়, ভোজন কিন্তু সেখানে করে না। যেমন নিম্বার্কের আশ্রমের যে মহাপুরুষ এখানে সৃষ্টি করেছেন নিম্বার্ক আশ্রম, তিনি কিন্তু এই জায়গার নন। এরকম আরো অনেক মহাত্মারা আছেন বা ছিলেন অতীতেই, কিন্তু তারা যেই জায়গায় জন্ম নিয়েছেন ভোজন কিন্তু সেখানে করতে পারেননি। তাই মহাপ্রভুর প্রিয় পার্শ্বদগণ চট্টগ্রাম, তারপরে যশোরের বেনাপুর, ফরিদপুর, তারপরে বিয়ানীবাজার, সুনামগঞ্জ, তাজপুর, বালাগঞ্জ, হ্যাঁ, বিভিন্ন জায়গায় জন্ম নিয়েছেন, কিন্তু সকলেই গিয়েছেন কোথায়? নবদ্বীপে, শিবাসঙ্গনে। এই জন্য আমাদের দেহের সকল ইন্দ্রিয়গুলা যদি একসাথে চলে, হ্যাঁ, চক্ষু যেটা দেখে, কানও তার কথা যদি শুনে, কান যার কথা শুনে, মুখ যদি তার কথা বলে, মুখ যার কথা বলে, জিহ্বা যদি তার প্রসাদ আস্বাদন করে, জিহ্বা যার প্রসাদ আস্বাদন করে, দেহ যদি তার চরণে লুটিয়ে পড়ে ভক্তি দেয়, এই কর্মেন্দ্রিয়গুলা যদি এক হয়ে যায়, তখন ওই যন্ত্রগুলা 5 জায়গার 5 জন থাকলেও একসাথে বাজবে। এই জন্য বলছেন কি, 10 পাশে মিলে নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। 10-5 জন বলতে পাড়া প্রতিবেশী নয়। যদি পাড়া প্রতিবেশীর অভাব হয়, ঘরের মধ্যে 10 জন, স্বামী স্ত্রী পুত্র পরিবার পরিজন, ঘরের মধ্যে যদি 10 জনের অভাব হয়, নিজের দেহের মধ্যে 10 জন। হরে কৃষ্ণ। নিজের 10 ইন্দ্রিয়কে একসাথে, হ্যাঁ, একসাথে একই জনের গুণ কীর্তনে প্রয়োগ করলে পরে, তখন হাততালি দিয়ে কীর্তন করলে দেহ থেকে পাপ পক্ষীটা দূরে চলে যায়। সন্ধ্যা হইলে আপনার দ্বারে সবে মিলি, কীর্তন করো সবে দিয়া করো তালি। এইরকমই তো আমাদের দিন চলে যায়। ঘুম থেকে উঠি, স্নান করি, কর্মে নিয়োজিত হই, সারাদিন যে পরিশ্রান্ত হই, বিকালবেলা এসে মনে করি এখন একটু ঠাকুরকে জপ করব। সারাদিনের পরিশ্রান্ত দেহ নিয়ে যখনই বসি, এমনিতেই নিদ্রা চলে আসে, ঘুমিয়ে পড়ি, যা কালকে আমি আবার সন্ধ্যা করব, ঠাকুরকে ডাকবো। এইভাবে দিন চলে যায়। নরোত্তম দাস ঠাকুর দুঃখ করে বললেন, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিল রাধা কৃষ্ণ চরণ অরবিন্দে। এইরকম আশায় আশায়, এইরকম মিছে কাজে দিনটা চলে যায়, রাত চলে যায় ঘুমের মধ্যে। পরের দিন করবো বলে সংকল্প নিয়ে উঠি, দেখা গেল আরো অনেক কাজের বোঝা আমার মাথার উপর গাড়ির মধ্যে চেপে বসে। আর তো সাধন ভোজন হয় না। কৃষ্ণ বুঝিবার তোরে সংসারেতে আইনু, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনি। আজকে ওই হুমায়ুন চত্বরে নামার আগে একটা লোককে দেখতে পেলাম যে বাইসাইকেল চালাচ্ছে। কন্ডাক্টর বারবার বলতেছে যে গাড়ি আসতেছে, হর্ন দিচ্ছে, বাইসাইকেল চালাচ্ছে আর এক হাত দিয়ে মোবাইল ফোনে কথা বলতেছে। হরে কৃষ্ণ। কত বড় জীবনের ঝুঁকি নিচ্ছে সে। একদিকে সম্মুখে, চতুর্দিকে গাড়ি, হ্যাঁ, কিন্তু এক হাত দিয়ে সাইকেলের, বাইসাইকেলের মধ্যে ধরে এক হাত দিয়ে কথা বলতেছে। এত কিছু আমরা করতে পারি। কাজের মধ্যে যদি ফোন আসে ফোন করতে পারি, খাওয়ার মধ্যে যদি ফোন আসে কথা বলতে পারি, কিন্তু এই সমস্ত কাজের মধ্যে একবার ঠাকুরের নামটা আমরা নিতে পারি না। হরে কৃষ্ণ। এই সময় সকল কিছুর চাইতে কি জরুরি ফোন ধরা, অন্যের সাথে কথা বলা, অন্য কিছু চিন্তা করা, কিন্তু না।
সকল কাজের মধ্যে জরুরি কাজটা হলো ভগবানের নাম করা, ভগবানের চিন্তা করা। কাজ বাদ দিয়ে তো করার কথা কেউ বলেননি। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারো ভব সিন্ধু পারি। একটু সদিচ্ছার প্রয়োজন। কেউ বলেন সময় নাই, সময় যথেষ্ট সময় আছে, সময় যথেষ্ট সময় আছে, শুধু আমাদের ইচ্ছা নেই। 10 পৃষ্ঠার একটা পত্রিকা পড়তে পারি, হরে কৃষ্ণ, কিন্তু গীতার একটা শ্লোক আমরা পাঠ করার সময় থাকে না। ব্রেকিং নিউজ, হেডলাইন, টেলিভিশনের খবর ঘন্টার ঘন্টা একটাও বাদ দিই না। হ্যাঁ, তো টেলিভিশনে করে ঠাকুর করে বসে নাই করলাম, হয়তো নিজের ড্রয়িং রুমে শোবার করে অথবা ওই খাবার করে বসেই হরিনাম করতে তো কোনো জায়গাতে আপত্তি নেই। বলছেন হরিনাম উচ্চারিত হলে গোড়ের মাকড়সাও যদি কৃষ্ণ নাম শুনে তারপরেও তার উদ্ধার হয়ে যায়। ভগবানের বাংময়ী মূর্তি, শ্রীমদ ভগবত গীতা, শ্রীমদ ভাগবত, ওই বাংময়ী মূর্তির একটা শ্লোকও যদি উচ্চারণ হয়, একটা শ্লোকের অর্ধেকাংশ যেখানে পাঠ করা হয়, ভগবান শ্রীকৃষ্ণ সেখানে পার্শ্বদগণ সহ বিরাজমান থাকেন। এটা ভুলে উচ্চারণ করুক, কারণ বাতাসের মধ্যে ভগবত কথাটা ছড়িয়ে দিতে পারলেই এই পবিত্রতা হয়ে যায়। কারণ আজ পর্যন্ত আমরা মোবাইল ফোনে সহ বিরাজমান থাকেন। এটা ভুলে উচ্চারণ করুক, কারণ বাতাসের মধ্যে ভগবত কথাটা ছড়িয়ে দিতে পারলেই এই পবিত্রতা হয়ে যায়। কারণ আজ পর্যন্ত আমরা মোবাইল ফোনে কারোর সাথে যদি কথা বলি, কোন নাম্বারে কথা বলছি, কার সাথে বলছি, কতক্ষণ বলছি, কোন নেটওয়ার্কের আওতায় বলছি, কতদিন কত ঘন্টা বলেছি, কি কি বলেছি, আপনার সিম কার্ড গুঁড়ো করার পরেও আপনি ঢাকায় গিয়ে খোঁজ করে হেড অফিসে দেখুন, আপনার সকল কথা রেকর্ড করা আছে। তো একটা মানুষ যদি তার তৈরি যন্ত্রের মাধ্যমে মানুষের সকল ইতিহাস রক্ষা করতে পারে, আমরা কোন দিন কার সাথে কত কথা বলেছি, কত কথা কৃষ্ণ কথা বলেছি, শব্দ ব্রহ্মকে যখন সংযোজন করবেন ভগবান, ওই যে তুমি কতদিন কৃষ্ণ কথা শুনেছ, কতদিন কৃষ্ণ কথা বলেছ, সকল কথাকে তিনি একত্রিত করে দেখবেন কতটা বাদ আর কতটা ভালো। যখন শ্যামকুণ্ড সৃষ্টি করেছিলেন গোবিন্দ, তো রাধারানী কি করলেন, তার কঙ্কন দিয়ে অর্থাৎ হাতের বালা দিয়ে একটা কুণ্ড সৃষ্টি করলেন, নাম হলো কঙ্কন কুণ্ড। গোবিন্দ বললেন আমার শ্যামকুণ্ড থেকে জল নেও, ওটা পরিপূর্ণ করো। বললেন না, তোমার এখান থেকে আমি কেন জল নিব, তাহলে যমুনা থেকে আনো। আমি যমুনা থেকে আনবো না, তাহলে জল পাবে কোথায়? হে গোবিন্দ, এই জলের, এই জগতে জলের অভাব নেই। আমি এতদিন পর্যন্ত কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যতটুকু নয়নের জল রেখেছি, আমি পবন দেবতাকে বলছি, হে পবন দেবতা, আমার গোবিন্দ কথা কীর্তনে যতটুকু জল আমার নয়ন দিয়ে বের হয়েছে, তুমি পৃথিবীর ব্রহ্মাণ্ডের কোন প্রান্তে রেখেছো, সেই জলটুকু এনে এক্ষুনি আমার ওই স্বরূপে দাও। এই কৃষ্ণ কথা বলে কেঁদে রাখা যতটুকু নয়নের জল, তা দিয়ে আমি ওই রাধাকুণ্ডটা পরিপূর্ণ করব। জল গেল কোথায়? আজকে পুকুরের জলটুকু শুকিয়েই তো আকাশে মেঘ হয়, মেঘ আবার বৃষ্টি রূপে আবার পতিত হয়, আবার ওইটা শুকিয়ে আকাশে যায়। বিনাশের কি কোনো রাস্তা আছে? নাই। ইকোনমিক্স বলে মানুষ কোনো কিছু সৃষ্টিও করতে পারে না, ধ্বংসও করতে পারে না, যা থাকে ওই ব্রহ্মাণ্ডের মধ্যেই। শব্দ ব্রহ্ম বলুন, জল বলুন, মাটি বলুন, যত কিছুই করি আমরা, পুকুর কেটে উঠান তৈরি করি, উঠানের মাটি আবার বৃষ্টি দিয়ে গোড়াই গোড়াই আবার পুকুরটা ভরাট করে। যাওয়ার জায়গা আছে পৃথিবীতে? নাই। এই জন্য যত কথা আমরা বলি, যতবারই কৃষ্ণ নাম নেই, উচ্চারণ করি, কেউ যদি নাও শুনে, নাও বুঝে, একটা মাকড়সা, একটা পিপিলিকাও যদি তার আভাস মাত্র হয় কৃষ্ণ নামের, সেও উদ্ধার পেয়ে যায়। তাই সকল কাজেই আমাদের সময় আছে, কিন্তু ভগবানকে ডাকার, নাম নেওয়ার, দুইটা শ্লোক উচ্চারণ করার সময় আমাদের নেই। যখন এইভাবে একদিন যমরাজা হিসাব করে দেখবে তোমার তো আর বেলা নেই, চলো এখান থেকে চলে যাব, তখন কিন্তু ওই নরোত্তম দাসের কথাটাই সার্থক হয়ে যাবে। দিন গেল মিশে কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিনি রাধা কৃষ্ণ চরণ অরবিন্দে। যখন শিম রোপণ করি, শিম ধরা প্রায় শেষ হয়ে গেলেই মনে বড় আশা থাকে, এবার ঝিঙ্গা ক্ষেত করবো। ঝিঙ্গা রোপণ করার পরে আরেকটা আশা জন্ম নেয়, এবার বরবটি চাষ করব। এইরকম আশায় আশায় শিশুকাল থেকে বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, যখন একসময় কোনো আর কাল থাকে না, যখন অকাল হয়ে যায়, তখন আর ঠাকুরকে ডাকলেও আর কাছে পাওয়া যায় না। জয় রাধে। এইরকম আশায় আশায় কিন্তু আমাদের দিনটা চলে যায়। তাই নরোত্তম দাস বলছেন, কৃষ্ণ বুঝিবার তোরে সংসারেতে আইনু, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। জয় রাধে। ভারতে উজ্জয়িনী রাজ্যে ব্রাহ্মণী বাস করতেন। তো তারা জাতিতে সর্বশ্রেষ্ঠ থাকলেও কিন্তু চিন্তায় চেতনায় ব্রহ্মজ্ঞানে তারা নিযুক্ত ছিলেন না। সারাক্ষণ পরনিন্দা পরচর্চায় থাকতেন, বেদপাঠ, যজ্ঞ, আরাধনা, পূজা অর্চনা কিছুই তারা করতেন না। কিন্তু নিজের জীবিকার তাগিদে সংসার তো রক্ষা করতে হবে। ব্রাহ্মণী যুক্তি করলেন, কি করলে আমাদের এই সংসারটাকে রক্ষা করা যায়। হনা তার একটা বচনে বলছিলেন যে, রুয়ে কলা না কাটে পাত, তাতেই কাপড় তাতেই বাত। খোলা রোপণ করে যদি পাতা কাটা না হয়, তাহলে খোলার বৃক্ষের ফল দিয়েই কিন্তু সংসারের বাত কাপড় জোগানো যায়।
তো তারা স্বামী স্ত্রী দুজন যুক্তি করলেন, আমরা নিজাতে পরিশ্রম করে একটা কলা বাগান করব। এই কলা বাগানের কলা দিয়ে যদি বিক্রি করি বাজারে, তা দিয়ে আমাদের সংসার চলে যাবে। স্বামী স্ত্রী দুইজনে মিলে কষ্ট করে একটা কলা বাগান করে চতুর্দিকে বেড়া দিলেন। কারো গরু বাছুরগুলা পরে যদি দুই একটা কলা পাতা খেয়েও ফেলে, তখন কিন্তু তারা গালি দিতে ভুল করে না 14 পুরুষ তুলে। তাই সকলেই হুঁশিয়ার সাবধান হয়ে তারা ওই কদলী বৃক্ষের আশেপাশে কারো গরু বাছুর ছাগল ইত্যাদি রাখে না। এইরকম ভাবে দিন চলছে। গ্রামে ছিল একজন গৃহস্থ সাধু, হরে কৃষ্ণ। তিনি সাধন ভোজন জপ তপ ইত্যাদি করতেন, ঘরের মধ্যে থাকতেন। একদিন পড়ন্ত বিকেলে ঘুরতে ঘুরতে 3 জন অতিথি বৈষ্ণব আসলেন। 3 জন অতিথি বৈষ্ণব এসে ঘুরতে ঘুরতে জিজ্ঞেস করছেন, আমরা কার বাড়িতে গেলে একটু সেবা শান্তি ভালো হবে? হরে কৃষ্ণ। যে যাকে ভালোবাসে তার ক্যাটাগরির মানুষের কাছে এসে যেতে চায়, যে আমরা তো নিরামিষ সেবা করি, প্রসাদ পাই, এই গ্রামে কি কোনো আগ্রা মন্দির আশ্রম ইত্যাদি আছে? যে না তো। তবে কার বাড়িতে গেলে আমাদের 3 জনের একটু সেবার ব্যবস্থা হতে পারে? তারা মনে করিয়ে দিল, আমাদের গ্রামে পশ্চিম প্রান্তে একজন গৃহস্থ সাধু আছে, সে তার স্ত্রীকে নিয়ে বাস করে। অতিথিকে পাইলে এতই যে আনন্দিত হয়, তা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। হরে কৃষ্ণ। আমাদের শাস্ত্রে অনেক অনেক দৃষ্টান্ত দিয়েছেন অতিথি সেবা করে যে ভগবানকে পুত্র রূপে লাভ করা, আরো অনেকে উচ্চ কুলে জন্মগ্রহণ করা। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে আরো বলেছিলেন যে যদি কেউ অতিথি ব্রাহ্মণকে সেবা করতে পারে, সৎকার করাতে পারে, তখন সেটার দ্বারা আমার সেবা হয়। এই জন্য ভাগবত বললেন, কৃষ্ণ সেবা হইতে বৈষ্ণব সেবা বড়, ভাগবত আদি শাস্ত্রে কইল সুদৃঢ়। ভগবানের সেবার চাইতে ভগবানের ভক্তের সেবা বড় হয়। আর ওই ভক্ত যদি অতিথি রূপে কারো বাড়িতে যায়, তখন তার সেবার মহিমাটা আরো একটু বৃদ্ধি পেয়ে যায়। 3 জন অতিথি বৈষ্ণব রাত্রিবেলা যখন গিয়ে উঠলেন, হরিধ্বনি প্রেমধ্বনি করলেন, প্রেমানন্দে আনন্দিত হয়ে ওই গৃহস্থ বৈষ্ণব আর বৈষ্ণবী তারা উলুধ্বনি করে তাদেরকে বরণ করে নিলেন। নিয়ে কি করলেন, চরঞ্জল করিয়ে বসিয়ে প্রণাম করে বললেন, আপনারা আজকে আমাদের দ্বারে অতিথি, বড় সৌভাগ্য, এটা আপনাদের নয় আমাদের। জানি না তো পূর্বজন্মে কোনো সুকৃতি করেছিলাম বলেই আজকে অযাচিত ভাবে আপনারা পদধূলি দান করে আমাদের কৃতার্থ করেছেন। যদি বিকেলবেলা সন্ধ্যার সময় একটু মহাপ্রসাদ আস্বাদন করে যান, আমাদের জন্মের মতো আপনারা উদ্ধার করবেন। এই বলে রান্না বসালেন, গাল গল্প হচ্ছে, কৃষ্ণ কথা বলা হচ্ছে। যখন রান্না হয়ে গেল, তেমনি সাধুনি বললেন, ওগো তোমরা 3 জন আগে বসে পড়ো, তারপরে আমরা সেবা করবো। যেটা কেমন কথা হয় যে আমরা আসলাম অতিথি, আপনাদের সাথেই আমরা সেবা করব। যে আপনাদের সাথে যদি একসাথে সেবা করতে হয়, তখন আমাদের তো থালা বাসনের অভাব, আমরা দরিদ্র, একসাথে 5 জনের সেবা করার মতো তাল নেই। আরেকজন বলছে, যদি একটা কলা পাতা নিয়ে আসো, এক কলা পাতাতে যদি আমরা সকলে জয়রাধে। এখন গৃহস্থ সাধু বললেন, আমার আয়ত্তের মধ্যে তো কদলী বৃক্ষ নাই, কি করা যায়? দিয়েছেন। এই দুর্বাসা হলেন শিবের অবতার, সৌম্য দত্তাত্রেয় দুর্বাসা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনের অবতার, তারা 3 জন। তো দুর্বাসা একদিন কি করেছিলেন, ঘুরতে ঘুরতে অব্বঋষির আশ্রমে গিয়েছিলেন। অব্বঋষির এক কন্যার নাম ছিল কুন্দলী। তো কুন্দলীকে দেখেই অব্বঋষির কন্যা কুন্দলীকে দেখে দুর্বাসা বিয়ের প্রস্তাব দিলেন, আমি তাকে বিয়ে করতে চাই। অব্বঋষি নীরবে বসে পড়লেন, যদি তাকে বিয়ে দেই তাহলে আমার মেয়েটাও রাগী, সারাক্ষণ ঝগড়া করে কুন্দলতা সৃষ্টি করে, 2 রাগীতে সংসার টিকবে না। যদি বিয়ে না দেই তাহলে অভিশাপ দিয়ে আমার বাপ মেয়েকে জ্বালিয়ে দিবে। চিন্তা করে যখন কোনো কুল পাচ্ছেন না, তখন বললেন, হে দুর্বাসা, আমি আপনার হাতে আমার মেয়েকে সম্প্রদান করতে পারি যদি তার 100 দোষ তুমি ক্ষমা করে দাও। 100 দোষ ক্ষমা করে দিলে আমি মেয়েকে তুলে দিব। এই শর্তে যদি রাজি থাকো তাহলে দিয়ে দিব। বললেন, তথাস্তু, আমি মেনে নিলাম। বিয়ে হলো, সংসারে চলে আসলেন। আসার পরেই একদিন ভালো গেলে 3 দিন মন্দ, ঝগড়া বিবাদ, কেউ কারো কথা শুনে না। তিনি কি করলেন, ওই জ্ঞানের শব্দ শুনতে না পেরে ঝগড়া বিবাদ, একদিন যদি কুটিরে আসেন 3 দিন বাইরে থাকেন। এইভাবে চলতেছে, কিন্তু হাতে গুনতেছেন কোন দিন তার 100 অপরাধ পূর্ণ হয়। সইতে সইতে যখন আর সহ্যের বাইরে চলে গেল, 100 অপরাধ যখন পূর্ণ হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে দুর্বাসা একদিন অভিসম্পাদ দিয়ে বললেন, তুমি নারী, তুমি অব্বঋষির কন্যা, তোমার হৃদয়ে কোনো কোমলতা নেই, দয়া নেই, তোমার কুটিলতায় হিংসায় ভরপুর, তুমি আগুনের মতো তেজস্বী। তোমার ভিতরে যদি এই সমস্ত গুণ থাকে, তাহলে তুমি মানুষ হওয়া উচিত নয়, তুমি বৃক্ষ জন্ম প্রাপ্ত হও। হরে কৃষ্ণ। এই জল দিতেই, অভিশাপ দিতেই বৃক্ষ হয়ে গেলেন কুন্দলী, হয়ে গেলেন
কদলী বৃক্ষ। রাগ যখন পড়ে গেল, ছুটলেন শ্বশুরের কাছে। তাকে কি জবাব দিব? তো অপরাধ করে থানা বাড়িতে আসার আগে যদি কেউ থানার কাছে চলে যায়, অপরাধটা একটু হালকা হয়ে যায়। চিন্তা করলেন আমি আগেই গিয়ে যদি তাকে একটু ক্ষমা চেয়ে দিই, তাহলে হয়তো অপরাধটুকু মার্জিত হয়ে যাবে। দুর্বাসা অব্বু ঋষির নিকটে গিয়ে প্রার্থনা করছেন, হে অব্বু ঋষি, আমি তো অপরাধ করেছি, আপনার মেয়েকে আমি অভিশাপ দিয়েছি, তিনি কদলী বৃক্ষ হয়ে গেছেন। যে আমি তো আগে সেটাই জানতেই পারতাম বলেই আমি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেইনি। এখন কি হবে গতি? যে এখন কি গতি? আমি একটা আশীর্বাদ দিতে পারি। মানুষ 84 লক্ষ জনম ভ্রমণ করে দুর্লভ মানব জনম পেয়েও সর্বাঙ্গ কৃষ্ণ সেবায় নিবেদিত করতে পারে না। এই কদলী বৃক্ষের এমনই একটা গুণ যে তার সকল কিছুই গোবিন্দ সেবায় লাগবে। হরে কৃষ্ণ। এই কলা গাছের একটা অঙ্গ প্রত্যঙ্গ বাদ যাবে না ঠাকুর সেবা থেকে। তাই কদলী বৃক্ষকে আমরা আজকে তুলে এনেছি মূল সহ। আরু কোন করকলা তাহে বাদ ফুলমালা। তিনি একজন সাক্ষাৎ সেই দুর্বাসার স্ত্রী, সাক্ষাৎ নারী মূর্তি। তার কোনো প্রাণ প্রতিষ্ঠা করতে হবে না। তিনি একটা প্রাণী, তিনি একটা জীব। তাকে গট বসিয়ে যে মঙ্গল গট বসানো হয়েছে তার সম্মুখে। এই কদলী বৃক্ষ যজ্ঞের সাক্ষী স্বরূপ। নবযৌবতী সম্পন্ন কদলী বৃক্ষের প্রয়োজন, যেটায় ফসল আসতে প্রায় কিছু 1 মাস 1.5 মাস বাকি। এইরকম কদলী বৃক্ষ এনে রোপণ করে যজ্ঞ করলে পরবর্তীতে যজ্ঞের পরে ওটা আবার নিয়ে কি করতে অন্যত্র রোপণ করতে হয়। তারপরে যে ফসল আসে, এই ফসলটা গোবিন্দকে নিবেদন করে সেবা করলে তার কোনো অপমৃত্যু হয় না। এই কদলী বৃক্ষের সকল কিছু প্রয়োজন, একেবারে পাতা থেকে শুরু করে। হরে কৃষ্ণ। এই কদলী বৃক্ষের যে গুণ, যার কারণে আমরা বিবাহের সময় অনেক আঞ্চলিক প্রথা আছে, মেয়ের সাথে একটা কলা গাছ দেওয়া হয়। কি জন্য? একটা হলো বংশ বৃদ্ধির প্রতি। কলা গাছ যত দ্রুত বাড়তে পারে, বংশ বিস্তার করতে পারে, আর কেউ পারে না। 2টা গোত্রের 2টা বংশের মিলন হলো, ওই 2টা বংশ মিলেমিশে যাতে বৃদ্ধি হতে পারে, তার জন্যই কিন্তু বৈদিক বিবাহ। এই জন্য কলা গাছকে এনে স্ত্রীর বাড়ির একজন, স্বামীর বাড়ির 2জন মিলে কিন্তু কদলী বৃক্ষকে রোপণ করা হয়। আর কি করা হয়? সাথে দেওয়া হয়। কারণ এই কলা গাছের সাথে থাকলে আমার মেয়ের যদি ঝগড়াটে কোনো মনোভাব থাকে, তার হৃদয় যদি কুটিলতায় জটিলতায় ভরপুর থাকে, যা ওই বৃক্ষের মধ্যে নেই। ওই বৃক্ষকে সাথে দিলাম, সঙ্গে দিলাম, যাতে এর সংস্পর্শ পেয়ে ওই বাড়ির পাশে রোপণ করা হলে পরে কদলী বৃক্ষের মতো গুণ যাতে সে আস্বাদন করতে পারে, লাভ করতে পারে। তাই আমরা কলা গাছ একটা সাথেও দিই। বিবাহ, যজ্ঞ, অনুষ্ঠান, বৈষ্ণব সেবা, নারায়ণ পূজা যা কিছু করি না কেন, একটা কদলী বৃক্ষের প্রয়োজন পড়ে। তো ওই কলা গাছের পাতাতে সেবা করানোর কারণে 3জন বৈষ্ণব পরের দিন চলে যাওয়ার পরে তারা যখন প্রত্যেকের বাড়িতে চলে গেলেন, এদিকে জীবন সায়ান্ন বেলা যখন প্রত্যেকেরই পশ্চিম সূর্যদেব যখন পশ্চিম আকাশে অস্তমিত হন, ব্রাহ্মণীর শিওরে যখন সমন দাঁড়িয়ে যমদূতগণ জিজ্ঞেস করলেন, অগো তোমরা তো জানা মতে কোনো পুণ্য কাজ করনি, তাই তোমাদেরকে বলছি, যমরাজা আমাদের বলে দিয়েছেন তোমাদের অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু তোমাদের একটা পুণ্য আছে, তোমরা নিজেও বুঝোনি। এই পুণ্যটার প্রভাবে 3 মিনিট তোমাদের স্বর্গে বাস হবে। কি পুণ্য? আমরা তো সেটা জানতে পারিনি, জেনে তো কোনোদিন পুণ্য কর্ম করিনি। তোমরা যদিও না বুঝে কর্ম করেছো, তথাপিও তোমাদের পরিশ্রম একটা কলা বাগানে থাকার কারণে, আর সেই কলা বাগানের একটা পাতা দিয়ে একদিন 5 জন বৈষ্ণবের সেবা হয়েছিল। সেই কলা পাতার মধ্যে তোমরা স্বামী স্ত্রী 2 জনের পরিশ্রম থাকার কারণে, সেই পরোক্ষ সাধু সঙ্গের প্রভাবে তোমরা যাও নাই, কিন্তু তোমাদের পরিশ্রম লব্ধ কলা পাতাটা যে সাধুর সংস্পর্শ লাভ করেছে, সেই পরোক্ষ সাধুর সংস্পর্শের প্রভাবে 3 মিনিট তোমাদের স্বর্গে বাস। হরে কৃষ্ণ। 3 মিনিটের জন্য তোমরা স্বর্গে যেতে পারবে। বলো, আগে স্বর্গে যাবে না আগে নরকে যাবে? ব্রাহ্মণী চিন্তা করলো, যদি আমরা নরক যন্ত্রণা ভোগ করি, কত কাল অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করলেও সেই ভোগের আর শেষ হবে না। কিন্তু স্বর্গে যদি যাই, 3 মিনিট যদি ভোগ করি, পরে এসে নরকের লোকদের কাছে গল্পও করতে পারবো আমরা স্বর্গ থেকে এসেছি, সকলে একটু আদর সমাদর করবে। এইভাবে ব্রাহ্মণী প্রস্তাব দিল, আমরা স্বর্গেই যাব। পুষ্পরথকে আদেশ দিলেন যমদূতগণ, হে পুষ্পরথ, তুমি ওই ব্রাহ্মণীকে 3 মিনিট স্বর্গে অবস্থান করার পরে মর্তলোকে ফিরে আসবে। আমার যে ভ্রান্তি দূর করার জন্য আপনি কাককে করেছেন গরুড়, আর শৃগালকে করেছেন আপনি সিংহ। আপনি যে জগৎ উদ্ধার করবেন সেটা বড় কথা নয়, পাণ্ডিত্যের বেড়াজালে আবদ্ধ থেকে হিংসার অনলে পুড়ে গিয়ে আমি যে রুক্ষ কাঠ হয়ে গিয়েছি, আমার এই রুক্ষ কাঠের দেহের মধ্যে প্রেম সঞ্চার করার জন্যই আপনি এসেছেন প্রভু আমাকে দর্শন দিতে। তাই কবিরাজ গোস্বামী লিখেছেন, মহান্তের স্বভাবেই তাড়িতে পামর, নিজ কার্য সিদ্ধি নাই যায় পরগর।
যারা মহান্ত তারা নিজের কার্য সিদ্ধির জন্য অন্যের করে যায় না, তারা পামর পাপী অদমদের উদ্ধার করার জন্য অন্যের করে যায়। তাই মহান্তের স্বভাব এই তাড়িতে পামর, নিজ কার্য সিদ্ধি নাই যায় পরগর। তাই লুমস মুনি যখন অজামিলের গৃহে আসলেন, এসে উদ্ধার পাইলেন এই লুমের যন্ত্রণা থেকে, তিনি যাবার বেলা চিন্তা করলেন আমি এত বড় উপকার পাইলাম, তাকে কি আশীর্বাদ দিয়ে যাব, টাকা পয়সা কিছুই তো নেই। বললেন বাবা অজামিল, তোমার বাকি যে 7টা ছেলে হয়েছে তার নাম তো তুমি রেখেছো, এই ছেলের নামটা যদি আমি রাখি তোমার কি কোনো আপত্তি আছে? অজামিল বলল না, যে কোনো একটা আপনি রেখেই দিন। বললে বাবা তুমি যদি আমাকে ভালোবাসো, আমার দ্বারা যদি কিছু উপকৃত হয়ে থাকো, আজ থেকে তোমার ছেলেকে তুমি নারায়ণ বলে ডাকবে। হরে কৃষ্ণ। এই তো ছেলের নাম যে নারায়ণ রেখে দিয়ে আসলেন, খাইতেও নারায়ণ, শুইতেও নারায়ণ, কোথাও গেলে নারায়ণ, স্বপ্নেও দেখে নারায়ণ, ছেলেকে দেখে এইরকম ভাবে নারায়ণ যে এমন ভাবে তার সাথে মিশে গেল অজামিলের সাথে, মৃত্যুর সময় যে স্ত্রীকে ডাকলো না, যেই বেশ্যার কারণে সকল কিছু পরিত্যাগ করে আসলো তার কোথাও স্মরণ হলো না, এই অন্য সন্তানদের প্রতিবেশীর কারো কথা স্মরণ হলো না, হলো কার কথা? যাকে সুখে দুঃখে শয়নে স্বপনে নিশীথে জাগরণে সবসময় যাকে সাথে কাছে রেখেছে, যার নাম উচ্চারণ করে জিহ্বাকে যে লালায়িত করেছে, সেই নারায়ণের নামটাই আসলো। ডেকেছে ছেলেকে, আর ছেলেকে ডাকতেই বৈকুণ্ঠের ভগবান ছেলে হাসি আসার আগেই ছেলে খেলতেছে বাসে, এ নারায়ণ বাবা কারা আমাকে মেরে ফেলতেছে, তুমি আসো আমাকে রক্ষা করে বাঁচাও। ওই ছেলে কাছে আসার আগেই ভগবান নারায়ণ তার দুধ পাঠিয়ে জামিলকে বৈকুণ্ঠে নিয়ে গেলেন, নামের মহিমা রক্ষা করলেন। নাম আভাস। হরিদাস ঠাকুর বলছিলেন কি যে মুক্তি লাভ তো নামের আভাস মাত্রই হয়, পাপ দূরে যাওয়া নামের আভাস মাত্রই হয়। জিহ্বায় যদি একবার নামের অর্ধেক অংশ উচ্চারণ হয়, হারামও যদি কেউ বলে, তথাপিও রাম ভাববেন আমাকে আকুলতার সহিত সে স্মরণ করছেন। এই এত সব যে মহিমা সর্বশক্তি দিয়ে ভগবান গৌরহরি কলিযুগেই দিয়েছেন, আর কোন যুগে নয়। কেন? এই নামের সাথে এইবার প্রেম আছে বলেই। হরে কৃষ্ণ। তেল ছাড়া মশলা ছাড়া শুধুই তরকারি যদি রান্না করে খাওয়া যাবে? যাবে না। লবণ তেল মশলা ছাড়া কোনো কিছুই স্বাদ লাগবে না। এবার পূর্ণরূপে ভগবান সকল কিছু দিয়ে পরিজন সহ একেবারে ব্রজের যত পরিজন সকলকে নিয়ে এসে হরিনাম দিয়ে তিনি উদ্ধার করার ব্যবস্থা করলেন। তাই বাসুদেব ঘোষ বললেন যদি গৌর আসতেন না তাহলে গৌরের সাথে আমিও আসতে পারতাম না, গৌর এসেছেন বলেই আমিও দেহ ধারণ করতে পেরেছি। তাই যদি গৌর না হইতো তবে কি হইতো? কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে। রাধারানীর যে মহিমা প্রেম রসের একটা সীমা আছে, এই সীমাটুকু গৌরহরি নিজে মহাভাবে আবিষ্ট থেকে জানিয়ে দিয়েছেন, আর মহাভাবের চিটে ফুটা ভক্তদের মধ্যে বিতরণ করে দিয়েছেন। হরে কৃষ্ণ। আরম্ভ করলেন নাম সংকীর্তন, বিধান দিলেন সীতা ঠাকুরানীর নিকটে রেখে। হরে কৃষ্ণ। যুগমায়া ছাড়া যে পরিপূর্ণতা হয় না। হরে কৃষ্ণ। একটা সংকীর্তনে হরিধ্বনিরও যেমন প্রয়োজন, উলুধ্বনিরও তেমনি প্রয়োজন। হরে কৃষ্ণ। সকল ধ্বনিরই যখন প্রয়োজন, ভক্ত সকলেই উদ্ধার পাইতে হবে এর থেকে। অদ্বৈত প্রভু একদিন বলছিলেন গৌরহরিকে লক্ষ্য করে যে অদ্বৈত বলয়ে যদি ভক্তি বিলাইবা স্ত্রী শূদ্র আরো যত মূর্খেরে দিবা। যদি ভক্তি বিলানোর ইচ্ছা থাকে, গৌরহরিকে বলছেন অদ্বৈত বলয়ে যদি ভক্তি বিলাইবা স্ত্রী শূদ্র আদি যত মূর্খেরে দিবা। তাই ভগবান সকলেই যাতে অংশগ্রহণ পায়, স্ত্রী শূদ্র, নারী পুরুষ, চণ্ডাল আচণ্ডাল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলেই এই যজ্ঞ থেকে যাতে অংশগ্রহণ করে উদ্ধার পাইতে পারে, যজ্ঞের প্রেম যাতে সকলেই আস্বাদন করতে পারে, এই জন্য কি করলেন? এই নাম সংকীর্তন যজ্ঞের আয়োজন করলেন। একদিন এক রাত্রি। কেন? ব্রহ্মার নিকটে যেদিন বসুন্ধরা দেবী গিয়েছিলেন গাভীর উদ্ধারণ করে, প্রভু গো এই জগৎ থেকে আমরা তো পাপে এমন ভাবে আড়ষ্ট হয়ে আছি, পাপীরা কলিযুগে জন্ম দিচ্ছে, পাপের বোঝাটাই বৃদ্ধি করে আমাদের কষ্ট দিচ্ছে, কি করে উদ্ধার পাবো? ব্রহ্মা তাদের আশ্বস্ত করে বললেন কলিযুগের প্রারম্ভে গৌরহরি যখন যাবেন, এই গৌরহরি হরি নাম সংকীর্তন নিয়ে প্রেম বিতরণ যখন করবেন, তখন তোমরা উদ্ধার পেয়ে যাবে। কিভাবে? তুমি যে গাভী দেহ ধারণ করে এসেছো, তোমার দুগ্ধ থেকে তৈরি হবে দধি, আর তোমার ওই মাটির থেকে তৈরি হবে একটা ভাণ্ড। ওই ভাণ্ডের মধ্যে দুগ্ধ দধি দিয়ে কি করা হবে? আরো যে হরিদ্রা আদি বিভিন্ন প্রয়োজনীয় বস্তু সংযোজন করে একদিন এক রাত্রি কীর্তন হবে। একদিন এক রাত্রি হরি নাম কীর্তন করতে করতে নামের সাথে যখন প্রেম প্রবাহিত হবে, তখন ওই দধির ভাণ্ডটা প্রেমের ভাণ্ড হয়ে যাবে। হরে কৃষ্ণ।
এই জন্য বাজার থেকে স্বাদ থেকে একটা দধির বান্ড কিনে এনে বাংলে ওটা দধির বান্ড বাঙ্গা হবে না, ওটা প্রেমের বান্ড হবে না। ওটা প্রেমের বান্ড কখন হয়? একদিন এক রাত্রি অহরাত্র কীর্তন করতে করতে, অহরাত্র কীর্তন করতে করতে যখন ওই নাম কীর্তন করতে করতে যখন নামের সাথে প্রেম সঞ্চারিত হয়, তখন দধির বান্ডটা প্রেমের বান্ডে পরিণত হয়। হরে কৃষ্ণ। আর এই প্রেমের বান্ড যদি বঞ্জন করা হয়, তখন তুমিও তোমার পাপকে হালকা করতে পারবে। যারা এই দুলি গ্রহণ করবে তারা ব্রজের দুলি গ্রহণের সমতুল্য। মহাপাপীও যদি সেই দুলা গ্রহণ করেছেও নেচে নেচে বৈকুণ্ঠে যেতে পারে, ব্রজধামে যেতে পারে। আপনারা তো কীর্তন করেন, ওই দুলা পড়ে যদি শ্রী গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে, ওই দুলা পড়ে যদি মহাপাপীর গায়ে নাচিতে নাচিতে পাপী ব্রজধামে যায়। হরে কৃষ্ণ। তাই আনলেন দধির বান্ড। হরে কৃষ্ণ। কদলী বৃক্ষ আসলো, এদিকে আম্র পল্লব সারি সারি, আম হলো ফলের রাজা। অনেকে বলে থাকেন আম পাতা ছাড়া কি অন্য। রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে বিরহের মতো এত খাঁটি প্রেম আর নেই। আরেকজন বলতেন সত্যেন্দ্রনাথ দত্ত, দুঃখের মতো এত বড় পরশপাতর আর নেই। হরে কৃষ্ণ। কামিনী রায় বলছেন সুখ সুখ বলি কেদনা আর, যতই কাঁদিবে ততই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে না কেউ অবনীর পরে, সকলের তরে সকলে মুরা প্রত্যেকে আমরা পরের তরে। হরে কৃষ্ণ। যে কেবল আত্মসুখের চিন্তা করার নামই কেবল এই মানব জন্ম নয়, অপরের কল্যাণ, অন্যের সৎ চিন্তা, ভালো চিন্তা, এগুলা করতে করতে হৃদয় যখন নির্মল হয়ে যাবে, পরিশোধিত হয়ে যাবে, অন্তরাত্মায় যখন ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশিত হবেন। তাই গৌরহরি বলছেন তার শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে, চেত দর্পণ মার্জনম বব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়ব কৈরবক চন্দ্রিকা বিদ্যাবধ জীবনম। যে হরি নাম নিলে চিত্তরূপ দর্পণ মার্জিত হয়, আর হরি নাম কীর্তন করলে, সাধু সঙ্গে ভাগবত কথা আস্বাদন করলে, শ্রবণ করলে সংসার ভব সমুদ্রের তরঙ্গমালার ত্রিগুণাত্মিকা ঢেউ শান্ত হয়ে যায়। সংসার একটা ভব সমুদ্র, আমরা তো জল পাচ্ছি না। পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল, 1 ভাগ মাত্র ভূমি স্থলভাগ, কিন্তু এরপরে আমরা তো হাঁটছি শুধু স্থলের মধ্যে। কিন্তু শাস্ত্র বলছেন সংসার একটা ভব সমুদ্র, এই ভব সমুদ্রে আমরা অবিরত সাঁতরাচ্ছি। কেমন করে? যখন বাল্যকাল ছিল, সাঁতরিয়ে আমরা যৌবনকালে আসলাম। ঘুম থেকে উঠেই আমরা পরিশ্রম করছি সংসারের অভাব দূর করার জন্য, চাহিদা মেটানোর জন্য। কিন্তু কই, কোটি কোটি টাকা ইনকাম করে দেখুন, আপনার চাহিদা কিন্তু পুরোপুরি মিটছে না। যত ঐশ্বর্য বৃদ্ধি হচ্ছে তত বই আসতেছে। আপনাকে একটা জিডি করতে হয় থানায়, লাইসেন্স করা রিভলভার রাখতে হয়, গ্রিল শক্ত করে তালা মেরে ঘুমাইতে হয়, সিসি ক্যামেরা বাইরে রাখতে হয়, যে কেউ যদি কোনো অস্ত্র নিয়ে আসে তাহলে ভিতর তাকে কম্পিউটার দিয়ে তাকে দেখা যেতে যায়। হরে কৃষ্ণ। কোথাও গেলে আগে পিছে বুলেট প্রুফ গাড়ি থাকতে হয়, র্যাব আদি বিভিন্ন সংস্থা থাকতে হয়। কোন জায়গায় ভাষণ দিতে গেলে আগে থেকে পরীক্ষা করে স্থানটা বিপদমুক্ত আছে কিনা জানতে হয়। কই শান্তি আছে? তাই চৈতন্য চরিতামৃত বলছেন ঐশ্বর্যে আনে ভীতি, প্রেমে আনে প্রীতি, আর ভগবানকে পেতে হলে চাই প্রেম ও ভক্তি। যত বেশি ঐশ্বর্য আসবে তত বেশি ভয় আসবে। নিজের জীবনের সংকট, কখন যদি মরে যাই, কারো একটা গুলির আঘাতে, হরে কৃষ্ণ, 100 টাকার একটা গুলির আঘাতে অথবা 50 টাকার একটা ছুরির আঘাতে জীবনটা চলে যেতে পারে। আর হলো কি কৃষ্ণ লাভ? হরে কৃষ্ণ। তো সেটা প্রয়োগ করে জপসতিমং তন্ত্র মন্ত্র, হরির নাম মহামন্ত্র, লয় করিয়ে জিহ্বা যন্ত্র, পান করিয়ে হো সুখী, হরি বলে বহু তুলে নাচো দেখি নাচো দেখি। জিহ্বা যন্ত্রকে অভ্যাস না করা যায় তাহলে সেটা বলে না। আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় বলবো কি আমার রক্তের সম্পর্কের লোক, নাম আর নামের সাথে যদি প্রেম বর্ষিত হয়, হরি নামের বাতাসে আর প্রেম রূপ বৃষ্টিতে যখন নয়ন জল দিয়ে পড়বে, তখন ওই হৃদয়ের যন্ত্রণা, সংসারের দাবাগ্নি, বিষয়ের অনল একেবারে শান্ত হয়ে যাবে। এই জন্য একদিনের অভ্যাস, একদিনের সাধু সঙ্গে আমাদের হবে না, বারবার করতে হবে। তবে একটা দিনে যদি আমরা করি, এটাও ভগবানের কাছে লিখে থাকবে। অজামিল যে পূর্বজন্মে কুকুর ছিলেন, তিনি কি একদিনই তো পরিক্রমা করেছেন? যদি সঠিকভাবে হয় তো আমাদের, যদি সঠিক নাই হলো, আমরা প্রতিদিন করি না। স্নান করে এসে তুলসীকে একটু স্নান করাই, গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ, সর্বসিদ্ধি হয়ে যাবে, এটা কিন্তু শাস্ত্রও বলেননি। হরে কৃষ্ণ। আপাত দৃষ্টিতে কোনো অমঙ্গল দেখা দিলে সেটার পশ্চাতেও কিন্তু অনেক মঙ্গল আছে। ভগবান কখনো কারো কল্যাণ করেন না। গীতার কথা যদি সত্য হয়,
ভগবানের মুখের উচ্ছিষ্ট বাণী, মুখনিসৃত কথা সেটা যদি সত্যি হয়, তাহলে কি তার পঞ্চম অধ্যায়ের 29 শ্লোকে যা বললেন, মুক্তারং যোগ্য তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদ সর্বভূতানাং জ্ঞাত্তা মাং শান্তি মৃত্যুতি। সকলের সুহৃদ, আমি বিনিময়ে কার কাছ থেকে কিছু চাই না, তথাপিও সকলকে আমি কল্যাণ করে যাই, সকলকে আমি দিয়ে যাই। এই না হলে কি ভগবান এত বিশাল বিশেষ গুণের অধিকারী যদি না হলেন, তাহলে কি তিনি সর্বশক্তিমান ভগবান হতে পারেন না? এটা সকলের আর নেই, অন্য অবতারের নেই। দেখুন নৃসিংহ অবতারের সেটা নেই, পরশুরাম অবতার, আর কত অবতার, সকলের মধ্যে কি এই গুণ আছে? নেই। ও সিদ্ধেশ কাল বিপ্লুতম প্রবাচাশ্রয়ে শঙ্কং তত্ত্বগ্রাম বিনির্ণয়ম ষষ্ঠমোত্রের পত্তমৃত প্রাপ্ত অনসূয়া আম্বিক্ষীর কিমলোরকায় প্রহ্লাদাদিব্যি উজ্জীবান। ভগবান তার যে অবতরণ করেছেন, এগুলা শুধু গোস্বামী বলছেন। শ্রী ভগবান পঞ্চমবারে সিদ্ধগণ পূজ্য কপিল নামে অবতীর্ণ হইয়া আসুরী নামক ব্রাহ্মণকে কালক্রমে নষ্ট প্রায় পঞ্চবিংশতি তত্ত্ব নির্ণায়ক শেষর সাংখ্যশাস্ত্র উপদেশ করিয়াছেন। হরে কৃষ্ণ। তারপর প্রহ্লাদ, যদু ও হৈহয়াদিকে আত্মবিদ্যা উপদেশ করিয়াছিলেন। ভগবানের যে প্রায় 22টা অবতারের কথা আছে, এখানে ভগবান আছেন। তাই ভগবান সর্বত্রই আছেন, আমরা দেখতে পাচ্ছি না তার আকার আকৃতি। এই বিশ্বাস উপলব্ধি আমাদের অন্তরে থাকুক, তাহার গুণ কীর্তন, নাম সংকীর্তন শ্রবণে যাতে আমরা প্রবৃত্ত হতে পারি, এই আশা এখানে ব্যক্ত রাখছি। আর কিছুক্ষণ পরে এই অধিবাস হবে, এই অধিবাসে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। কারো চরণে আমার যদি অপরাধ হয়, ত্রুটি বিচ্যুতির দ্বারা যদি কোনো মনে কষ্ট দিয়ে থাকি, হৃদয়ে আঘাত দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন। আমি কোনো ভাগবত আলোচক নই, পাঠক নই, না আছে আমার জ্ঞান বুদ্ধি বিদ্যা, কেবল আমি অনধিকার চর্চাটাই করেছি। হরে কৃষ্ণ। এই আজকের যে আয়োজক, তাদের সাথে একটা সুসম্পর্ক থাকার কারণে, সেটা পারমার্থিক সম্পর্ক, আমাদের গুরু ভাই, তো সেই পারমার্থিক সম্পর্ক থাকার কারণে কেবল এখানে ছুটে এসেছি। কাউকে যে কৃষ্ণ কথা বলবো আর সাধু সঙ্গের মাধ্যমে গোবিন্দ কথা আস্বাদন করাবো, সেই রকম দুঃসাহসিক কিন্তু আমার নেই। যা হয়েছে সকলের চরণ দুলার জুড়ে, যদি না পাওয়ার কোনো কিছু থাকে, প্রত্যাশার পরেও কেউ কিছু পাননি, সেটা আমার অজ্ঞানতা এবং ব্যর্থতা। পরিশেষে আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল শ্রীযুক্ত শ্যামসুন্দর গোস্বামী প্রভুপাদের রাতুল রঙ্গা চরণে এবং আপনাদের সকলের ভজন গুরুদেবের চরণ যুগলে অনন্ত কোটি বৈষ্ণবীয় দণ্ডবত নিবেদন করে এখানেই আমি কৃষ্ণ কথার বিশ্রাম রাখছি। সকলের কাছে প্রার্থনা রাখছি, সুখে থাকি দুঃখে জাতি থাকি, সদা যাতে ভগবানের নামটা স্মরণে থাকে। খাইতে শুইতে যে যথাতথা নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। যথাতথা নাম লয় যে খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। যখন তখন যে কোনো সময় যে কোনো কাজে হে গোবিন্দ, হে মাধব, হে রাখাল, কৃষ্ণ, যাদব, যে কোনো নাম দিয়ে যদি জিহ্বায় উচ্চারিত হয়, তখনই দেখবেন ভগবান আপন করে নিতে পারে, ভগবানের সাথে একটা সম্বন্ধ হয়ে যায়। ছেলের নামও যদি ভগবানের সাথে মিল রাখে,